হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল হরানাপুরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু চেক করে দেন। সুন্দর হওয়ার গোপন রহস্য শুরু করে দিচ্ছি। আজকে বলবো কিভাবে আপনারা 1 মিনিটে সুন্দর হবেন, কিভাবে আপনারা 1 মিনিটে সুন্দর হবেন সেটা আজকে বলবো। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে কিন্তু আপনাদেরকে আমি গিফট দিব। যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে লাকি একজনকে হচ্ছে গিফট দিব, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। আর 2000 হলেই কিন্তু 1 মিলিয়ন হয়ে যাবে। এরপরে আমি আর লাইভে আসবো না, একেবারে 1 মিলিয়ন যখন হবে তখন লাইভে আসবো, ঠিক আছে? এখন 1 মিলিয়ন হইতে কতদিন লাগবে আই ডোন্ট নো। 2 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে। বাট আমি আজকের লাইভের পরে, মানে আজকেই লাস্ট লাইভ বলতে পারেন, আজকের লাইভের পরে একেবারে 1 মিলিয়ন হলে আপনারা আমাকে লাইভে দেখতে পারবেন, ঠিক আছে? এর আগে হচ্ছে আমি আসবো না। একবারে 1 মিলিয়ন হলে সবুজ ড্রেস পরে চলে আসবো। আর এবার নেক্সট শোরুম ওপেনিং এও আমি সবুজ ড্রেসই পরবো, ঠিক আছে? সবুজ ড্রেস পরে আমি এখন পর্যন্ত ওপেনিং করি নাই। তো এমন একটা কালার বলছিলাম যে কালারটা আমি এখন পর্যন্ত পরি নাই ওপেনিং এ, কালো আর হচ্ছে সবুজ, এই দুইটার মধ্যে যে কোনো একটা ভোট চাইছি। আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন হচ্ছে সবুজ কালার, ঠিক আছে? তো সবুজটাই হচ্ছে আমি প্রেফার করছি। 1 মিলিয়ন হলে আমি সেজে গুজে লাইভে আসবো, ঠিক আছে? আচ্ছা, আজকে আপনাদেরকে বলে দিব যে 1 মিনিটে কিভাবে সুন্দর হবেন। 1 মিনিটে। হেই মির্দাস আপু যান, কেমন আছেন আপু? আপনার মিস্টার কি খবর জানাবেন, ঠিক আছে? আপনাকে ফোন দিব বলে আমি ভুলেই যাই। আমি একদিন একটা টাইম বের করব যেদিন আমি শুধু ভিআইপি কাস্টমারদেরকে কল দিব। ওরে আল্লাহ, ভিআইপি কাস্টমার তো অনেক, সবাইকে কল দিতে পারবো না। মানে একদিনে যত মানুষকে পারবো, ঠিক আছে? একদিনে যত মানুষকে পারবো, 12 ঘন্টা 12 ঘন্টা আমি শুধু ভিআইপি কাস্টমারদেরকে হচ্ছে কল দিব, ঠিক আছে? আমার লাইভ আমি দেখতে পারতেছি না, আপনারা কিভাবে দেখতেছেন? আমার লাইভ তো আমি দেখতে পারতেছি না। আপু আমি 5600 টাকা প্রোডাক্ট নিয়েছি। আপু অ্যাঞ্জেল জুই, ইনবক্স না করলে আপনাকে সলিউশন দিতে পারবো না, কারণ আপনি কোন প্রোডাক্ট নিয়েছেন সেটা আমরা মানে দেখবো, তারপর আপনাকে ইউজিং প্রসেসটা বলে দিব, ঠিক আছে? এই শিল্পী আপু যান, কি রে ভাই, আমার লাইফ তো আমি দেখতে পারি না, ব্যাপার কি? ওর সাতার মাথা কিছুই দেখতেছি না। আচ্ছা আপু, অনেক হলো। আপু না সোনামণি আপু, আপু 80 কেজি ওজন কমাতে কি করব? 80 কেজি ওজন কমাতে আপনাকে এমন একটা প্রোডাক্ট খেতে হবে যেটা খেয়ে মরে যাবেন না, মাথা ঘুরাবে না, কিডনি নষ্ট হবে না, হার্ট নষ্ট হবে না, বেঁচে থাকবেন। বেঁচে থাকলেই তো চিকন হইতে পারবেন, তাই না? তো সেফ প্রোডাক্ট খেতে হবে, কোরিয়ানদের প্রোডাক্ট খেতে হবে, যেটা আমি খেয়েছি, ঠিক আছে? সো আমার সামান্য পরিমাণ, তার মধ্যে আমি আবার বেবি নেওয়ার প্ল্যানিং করতেছি, বুঝেন? তাহলে আমি এমন কোনো প্রোডাক্ট জীবনও খাবো না যেটা খেয়ে হচ্ছে আমার বেবি নিতে প্রবলেম হবে। ইভেন শুধু বেবি নিতে প্রবলেম কেন, এখন মনে করেন আপনি এটা খেয়ে আপনার মাথা ঘুরাচ্ছে, প্রেশার লো হয়ে গেছে, কিডনিতে প্রবলেম হচ্ছে, তাহলে বেবি নেওয়া তো দূরের কথা, জীবন নিয়ে টানাটানি। সো বারবার বলছি যে এমন কিছু খাবো না যেটা খেয়ে আমি মরে যাবো আর আমার বাচ্চাদেরকে সৎ মা ধরে ধরে মারবে, আমার জামাই আরেকটা বিয়ে করবে। সো এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি কিন্তু এটা খাইছি, ঠিক আছে? আমাদের কোরিয়ানদের নীলা পানি, কোরিয়ান নীলা পানি, ব্লু ওয়াটার, এটাকে নীলা পানি বলি কারণ এটার হচ্ছে কালারটা হচ্ছে নীল কালার, ঠিক আছে? এটা খেতে অনেক মজা, এটা খেতে অনেক মজা। কোরিয়ান ব্লু ওয়াটার, আপনি যত খুশি তত চিকন হতে পারবেন আরামে আরামে, কোনো টাইপের সাইড এফেক্ট হবে না। তো 80 কেজি কমাতে নিশ্চয়ই আপনার সেফ প্রোডাক্ট লাগবে। শুধু 80 কেজি কেন, 20 কেজি কমাতেও সেফ প্রোডাক্ট লাগবে, 10 কেজি কমাতেও সেফ প্রোডাক্ট লাগবে। কারণ একটা প্রোডাক্ট খেয়েই কিন্তু আপনি 10 কেজি কমাইতে পারবেন না। আপনার 10 কেজি কমাইতে 2 মাস লাগবে, তাহলে আপনাকে 2 মাসের বক্স কিনতে হবে, 2 মাসের বক্স কিনতে হবে, ঠিক আছে? 2-3 মাসের বক্স কিনতে হবে যদি 10 কেজি ওজন কম। আমি তো 10 কেজি ওজন কমাইছি, সত্যি কথা যেটা, ঠিক আছে? আপু ভূত মাস্কের হোয়াইটেনিং কি পার্মানেন্ট থাকবে? পার্মানেন্ট রাখার জন্য আপনাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, পার্মানেন্ট রাখার জন্য আপনাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? নিউ জুসটা আমি ট্রাই করতেছি এই মাসের মধ্যে আনার, মেবি আমাকে কোম্পানি থেকে বলছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা দেখাতে পারবো, ঠিক আছে? মানে এখনো তো আসেই নাই, বানাচ্ছে অলরেডি, কারণ এটা হচ্ছে কম দামের মধ্যে আপনাদের জন্য ফর্সাকারি জুস বানাচ্ছি তো আমরা ইয়ে থেকে, সো জাপানের কলাজেন দিয়ে। তো এই জন্য হচ্ছে একটু টাইম লাগতেছে। কি আমার লাইফ তো আমি দেখি না, আপনারা আমার লাইফ দেখতেছেন কেমনে? এত যদি হেটার্স পিছনে লাগে আর কি আই কি করতাম। আচ্ছা আপু, আমার ফেসের লোম কি ইউজ করব? ফেসে লোম থাকলে লোমকে পার্মানেন্ট উঠাই ফেলতে হবে আমাদের কালা মাস্ক দিয়ে, ঠিক আছে? কালা একটা মাস্ক আছে যেটা কোরিয়ান মাস্ক, সেই কালা মাস্কটা ইউজ করবেন। আপনার ফেসের যত লোম আছে, ছোট লোমগুলো হচ্ছে উঠে যাবে।
ছোট লোমগুলো উঠে যাবে। আচ্ছা আমার লাইভ ক্লিয়ার আছে? আমি একটু কমেন্টগুলো দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করব। আজকে 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট বলবো, আজকে 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট বলবো। আপু একটু বলো ব্রোন আর ব্রোনের দাগের জন্য, ব্রোন আর ব্রোনের দাগের জন্য সোনামণি আপু তুমি আপসারা লাগাবা, কারণ আপসারাতে আমাদের অনেক রিভিউ আছে। সাথে একটা ফেস ওয়াশ নিয়ে নিবা, হ্যাঁ সাথে একটা ফেস ওয়াশ নিয়ে নিবা, আমি দেখাচ্ছি। এই যে আপসারা, আপসারা লাগাবা। আপসারাতে তুমি ফর্সাও হইতে পারবা, পাশাপাশি ফর্সাও হইতে পারবা, পাশাপাশি ব্রোনের দাগ রিমুভ করতে পারবা, ঠিক আছে? কারণ সবাই এমন একটা প্রোডাক্ট ডিমান্ড করে যেটাতে ব্রোনের দাগ যাবে এবং ফর্সা হবো, ঠিক আছে? আপু ইসরাত আপু ইনবক্স করেন, দিনে 2 বার লাগাতে হবে, আপনাকে আমরা সলিউশন দিব, নো প্রবলেম, ঠিক আছে? আপু আপনাকে প্রোডাক্টগুলো অনেক ভালো, বেশি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপু জান। আপু বডি ক্রিমটা জোস একটা প্রোডাক্ট, আমার খুব ভালো লেগেছে, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের এগেনজিরি বডি ক্রিম এত সাদা করে বলার বাইরে, ঠিক আছে? যেটা আপনাকে কোনো বডি ক্রিম করবে না, লাইক হোয়াইট টোন বডি একমাত্র আমাদের বডি ক্রিমই করতে পারে। কারণ সবার নেশা হচ্ছে এখন, কিন্তু মানুষ মুখের পিছনে তেমন খরচ করতে চায় না। আগে আমরা খালি মনে করতাম যে ফেসের পিছনে মানুষ খালি মানে ফর্সা খালি ফেসটার পিছনে মানুষ হচ্ছে ইয়া করে, সময় নষ্ট করে, টাকা নষ্ট করে। কিন্তু এখন মানুষ সব কিছু সাদা করতে চায়, মানে সুন্দর করতে চায়, মোট কথা যে না আমার হাতগুলোও কেন অসুন্দর থাকবে, হাত গলা সবকিছু ইয়াং থাকবে, ফর্সা থাকবে, সাদা থাকবে, ঠিক আছে? তো আমাদের বডি ক্রিম আপনার পুরা ইয়াং বডি, সাদা বডি করবে, কুচকুচে কালো থেকে। কারণ আমার বডি, নিজের বডি কিন্তু কালো ছিল, আমার নিজের বডি কিন্তু কালো ছিল, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, কমেন্ট আমি একটা দেখতেছি তো আরেকটা দেখতেছি না, কি ঝামেলার মধ্যে পড়লাম। আপু আমি রিসেন্টলি ডিনটা খেতে চাইতেছি, কয়টা খেতে হবে? টোটাল 6টা খেতে হবে, মানে যে কোনো জুস 6 মাস খেতে হয়, যে কোনো জুস 6 মাস খেতে হয়, কোর্স কমপ্লিট করতে হয়। আপু আপনার ফলোয়ার এখন কত? 9,98,000, 9,98,000, আর 2,000 হলেই 1 মিলিয়ন হয়ে যাবে। আর 2,000 হইতে 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, আই ডোন্ট নো, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা যত শেয়ার করবেন তত তাড়াতাড়ি হচ্ছে ফলোয়ার বাড়বে, কারণ আমি আসলে কোনো বুস্ট প্রমোশন করি না, সত্যি কথা যেটা। হ্যাঁ আপু আপসারাতে কি মেস্তার দাগ দূর হবে? আপসারাতে মেস্তার দাগ দূর হবে না, মেস্তার জন্য আপনাকে স্বর্ণকুমারী লাগাতে হবে, যেটা স্পেশালি মেস্তার জন্য বানানো হয়েছে, বানানো হয়েছে। এটার আর কোনো কাজ নাই, এটার কাজই হচ্ছে পার্মানেন্ট মেস্তা গায়েব করা। যে মেস্তাটা চলে যাবে সেই মেস্তাটা আর ব্যাক করবে না। জাস্ট একটা সানস্ক্রিন লাগাবেন, জীবনও আপনার মেস্তা কিন্তু ব্যাক করবে না। স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা চলে যাবে, একটা কমেন্ট দেখি তো 10টা কমেন্ট দেখি না, কি ঝামেলা। আপনাদের কমেন্ট পড়তে আজকে আমি আসছি, কারণ আজকে আমি 1 মিনিটে সুন্দর হওয়ার সিক্রেট বলবো। 1 মিনিটে আপনারা ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে রাখবেন। 1 মিনিটে আজকে কিন্তু আমি সুন্দর হওয়ার সিক্রেট বলবো, 1 মিনিটে একদম টাইম দেখে আপনি 1 মিনিটেই বুঝতে পারবেন, টাইম ধরে, ঠিক আছে? টাইম ধরে, বরঞ্চ 1 মিনিটের আগেই বুঝতে পারবেন, 1 মিনিটের আগেই বুঝতে পারবেন, ঠিক আছে? আপু নিউ ডিএলএক্স ক্রিম ডক্টর জিন একসাথে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আপু আমার ছেলে, আমার মাথায় টাক হয়ে যাইতেছে, প্রচুর চুল পড়তেছে। আচ্ছা টাক মাথায় চুল গজাতে হলে আপনাকে পাওয়ারফুল একটা প্রোডাক্ট নিতে হবে, যেটাতে আপনার মাথায় চুল গজাবে, কিন্তু কোনো তেল দিয়ে আপনি মাথায় চুল গজাতে পারবেন না। তেল দিয়ে চুল পড়া বন্ধ হয়, কিন্তু মাথায় চুল গজায় না। যেমন মেয়েদেরও কিন্তু অনেকের আছে যে চুল টাকু হয়ে যাচ্ছে। আমার নিজেরই কিন্তু সামনে চুল অনেক কম ছিল, ঠিক আছে? তো আমার চুলগুলো আমি ঘন করছি কি দিয়ে? আপনি হচ্ছে মিস জাসমিন লাগাবেন, আমি দেখাচ্ছি, মিস জাসমিন লাগাবেন, ঠিক আছে? মিস জাসমিনটা লাগাবেন। আমি নিজে এটা রেগুলার স্প্রে করি আমার মাথায়, ঠিক আছে? প্রথম 15 দিন একটানা স্প্রে করবেন। আপু আপনার স্কিনটা খুব সুন্দর, আমার স্কিনটা এখন ডোনাট স্কিন হয়ে গেছে, কোরিয়ান ডোনাট স্কিন, ঠিক আছে? দেখাচ্ছি কোরিয়ান ডোনাট স্কিন, এই যে মানে চাপ দিলে যে একটা গর্ত হচ্ছে বা একটা কেকের মতো হইতেছে, ডোনাট স্কিন। এটা সফট স্কিন ছাড়া হবে না। ওরে ব্যথা পাইছি রে, এমনিতে তো সফট স্কিন। আপু আমার স্কিন কি কালো, কি লাগলে আমাকে ফর্সা নাইট ক্রিম লাগাইতে হবে? আপু তোমার পেজে কয়বার মেসেজ দিছি প্রোডাক্ট ডিটেলস জানার জন্য, স্টুডেন্টটাই বাজেট থাকে না তেমন, আলহামদুলিল্লাহ। আপু সোনামণি আপু এটা না আমরা স্টুডেন্ট, বড় লোক, গরিব এভাবে রিপ্লাই দেই না আপু, আপনারা এটা মনে করবেন না কখনোই না যে সাবু সব 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, সাবু সব অনেক বড় হয়ে যাচ্ছে দেখে আমাদেরকে এখন আর পাত্তা দিবে না, এরকম কিছুই না আপু। আমরা তো দেখতেই পারি না আপনি কে, তাই না? আপনি কেমন কাস্টমার এটা তো আমি জানি না। তো আমরা হচ্ছে সিরিয়ালি রিপ্লাই দিই, মেসেজ বেশি থাকলে তখন মেসেজ নিচে চলে যায়, আপনাকে একটু হাইটাই দিয়ে মেসেজটাকে উপরে উঠাইতে হবে, ঠিক আছে? কারণ মেসেজ এত আসে আপনি অবাক হয়ে যাবেন, মানে আমি বললে তো এখন অন্যরা জ্বলবে।
আমার মনে হয় না বাংলাদেশে অফার ছাড়া কোনো সেলার চলতে পারে, কিন্তু আমি অফার ছাড়া চলতে পারি। আমাকে রেগুলার অফার দিতে হয় না, তাহলে বুঝেন যে আমার প্রোডাক্টের কি পরিমাণে ডিমান্ড। আপনি 8-10টা পেজ দেখেন রেগুলার অফার দেয়, কিন্তু আমার অফার ছাড়াই 1K, যে 1K হয়ে যাচ্ছে, অফার ছাড়াই আমার 1K, অফার ছাড়াই আমার রেগুলার ইনবক্সে মেসেজ দিয়ে ভরা। ঠিক আছে, আপনারা তো রিপ্লাই পান না, দেখেন আপনারাই তো বলেন রিপ্লাই পান না, তাহলে কি পরিমাণে মেসেজ আসে বুঝেন তাহলে। ঠিক আছে, আর আমার প্রোডাক্ট আসলে এখন বলবেন চাপো অহংকার করতেছে, অফার দেয় না। অফার আমি দিব কি, আমি তো শুরু থেকেই দাম কম রাখি, কারণ আমার তো সবসময় সেল থাকে। আমি কেন আপনাকে প্রথমে গলা কেটে পরে দাম কমাবো? আমার শুরু থেকেই দাম কম থাকে। এটার দাম কিন্তু আমি 2000 টাকা রাখি নাই, এটার দাম আমি শুরু থেকেই হচ্ছে 1500 টাকা রাখছি, কারণ এটা আপনার 1 মাস যাবে এবং এটা চুল গজানো, চুল পড়া বন্ধের একটা ভাইরাল প্রোডাক্ট। এটার নাম হচ্ছে মিস জাসমিন। আপনি কি করবেন, ফার্স্টে রেগুলার 15 দিন একটানা রেগুলার, বডিতে কোনো কিছু কাজ করে না। আজকে 1 মিনিটে সুন্দর হওয়ার যে প্রোডাক্টটা দেখাবো, এটা সবাই নেওয়ার ট্রাই করবেন, সবাই, কালা ফর্সা হোয়াট এভার যেমনই হন, বয়স আপনার বুড়া হন জোয়ান হন, আজকে আমি 1 মিনিটে সুন্দর হওয়ার যে প্রোডাক্টটা দেখাবো সেটা কিন্তু আপনাকে নিতেই হবে। ঠিক আছে, সবাইকে নিতে হবে। 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট দিয়ে আপনার অন্য প্রোডাক্ট তাড়াতাড়ি কাজ করবে, যাদের কোনো প্রোডাক্ট কাজ করে না। আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে, নোরা সুলতানা আপু, রক দেখা যায় কি করব? ডক্টর জিন লাগাবেন, রক দেখা গেলে ডক্টর জিন লাগাবেন। এটা মিস জাসমিন, 1500 টাকা। এটা চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে, এবং যাদের মাথায় চুল কম তাদের, আপু তোমার অনেক পেজ লাইভ তেমন একটা মেসেজ দেখেন, আপু অনেক পেজ লাইভ বুঝি নাই, আপু বডি ক্রিমের অফার দাও। আপু বডি ক্রিমের কোনো অফার নেই, কারণ ওটা আমরা সাবান সহ দিচ্ছি, তো দামটার জন্য কম। ঠিক আছে, পুতুল স্কিন ট্রিটমেন্ট কি আছে? না, পুতুল স্কিন ট্রিটমেন্ট নাই সোনামণি আপু। আপু তুমি এত কিউট কেন? পুতুল স্কিন ট্রিটমেন্ট আসবে আমাদের সামনে। আপু রক দেখা যায় কি করব? আপনি ডক্টর জিন লাগাবেন। আচ্ছা, এটা কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা কারা নিবেন? যাদেরই ইচ্ছা যে আমার চুলটাকে আমি অনেক ঘন করতে চাই, আমার চুলটা দিনে দিনে হচ্ছে কমে যাচ্ছে, টাক বের হয়ে গেছে, মাথায় টাক বের হয়ে গেছে। ঠিক আছে, শুনেন, একদিনে কিন্তু কেউ টাক হয় না, একদিনে কেউ টাক্কু হয়, টাক্কু বেল কিন্তু একদিনে কেউ হয় না। যখন অনেক চুল পড়ে, চুল পড়তে কিন্তু হঠাৎ আমরা দেখি যে আমাদের মাথার এক জায়গায় টাক বের হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি মিস জাসমিন, এটাতে চুল পড়াও বন্ধ হবে, আবার নতুন চুলও গজাবে। লাইক মনে করেন আমি খালি সামনে স্প্রে করছি, আমি কিন্তু পিছনে দিনে, আমার পিছনে কিন্তু চুল কম। দেখেন পিছনে আমার বলতে গেলে চুল একটু মোটামুটি কম। ঠিক আছে, তো আমার চুল পিছনে একটু কম কেন জানেন? এটা হচ্ছে এভাবে উঠায় পিছনে দিতে হয়। আপনি এভাবে চুল উঠায় দেন হচ্ছে যদি পিছনে লাগান, এই যে এভাবে, আমি পিছনে দিতে ভুলে যাই, মানে আমার না মনে থাকে না। এই যে দেখেন পিছনে যদি আমি এভাবে করে দিতাম তাহলে আমার পিছনে অনেক চুল গজাইতো। কিন্তু আমি কি করছি জানেন? আমার সামনে এত চুল কম ছিল, আমার সামনে অনেক চুল কম ছিল, সত্যি কথা। আগে লাইভে দেখতে খুব মানে বয়স্ক লাগতো, সামনে চুল কম থাকলে দেখতে অনেক বয়স্ক লাগে। হ্যাঁ, সামনে চুল কম থাকলে কিন্তু দেখতে অনেক বয়স্ক লাগে। আমার মনে হয় কি এই নোজ পিনটা একটু মোটা মেয়েদেরকে ভাল লাগে। আমি এখন এত শুকাই গেছি, আমার মুখ এত চিকন হয়ে গেছে, মানাচ্ছে না, খুলে ফেলবো। কালকে আমি পাথরের বা ডায়মন্ডের একটা নোজ পিন পরবো, এটা আমাকে মানাচ্ছে না এখন মনে হচ্ছে। মানে একটু মোটু গাল, মোটু মেয়েদেরকে মনে ভালো লাগে। আমি তো মোটুই ছিলাম, সেই হিসাবে আমি এটা কিনছি। এখন তো মুখ একদম চিকন হয়ে গেছে। আচ্ছা, আসলে আপু আপনি যতই ব্যাড কমেন্ট করেন আমরা আসলে কোনো রেসপন্স করতে পারবো না ইনবক্স না করলে, কারণ ইদানিং আমাদের পিছনে অনেক হেটার্স লেগেছে, কারণ আমরা নতুন শোরুম দিচ্ছি এই জন্য। ঠিক আছে আপু, প্লিজ প্রাইভেট পার্টের জন্য প্লিজ ক্রিম আনো। প্রাইভেট পার্টের জন্য ক্রিম আসলে অনেক সাইড এফেক্ট করে, কারণ ওইটা আমাদের আসল জায়গা। বইন, আসল জায়গা নষ্ট হয়ে গেলে কেমনে কি হয় বলেন? তো আসল জায়গায় আপনাকে সাবান লাগাইতে হবে, সাবান দিয়ে আপনার ওই জায়গাটা অনেক সুন্দর হয়ে যাবে। আমাদের হট গোলাপি সাবান গোসল করার সময় লাগাতে হয়, এই জন্য সেফ হয়, কিন্তু ক্রিম লাগালে একটা সাইড এফেক্ট হয়। ঠিক আছে আপু, অনেক পড়তেছে, আপু আমার অনেক পড়তেছে, এটা ইউজ করলে চুল পড়া বন্ধ হবে। ইয়াস, আমি কি বলতেছি যে আমার সামনে টাক হয়ে গেছিল, ঠিক আছে, আমি একটানা 15 দিন, হেই শাহনাজ পারভি আপু জান। আচ্ছা, তো আমি একটানা 15 দিন কি করছি জানেন? এভাবে স্প্রে করছি একটানা 15 দিন। এমন স্প্রে করছি যে আমার সামনে চুল দিয়ে ভরে গেছে, কিন্তু আমার পিছনে চুল কম, পিছনে দিতে ভুলে গেছি, তো আমার এখন পিছনে দিতে হবে। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে আমাদের মিস জাসমিন। টাকু মাথায় চুল গজাবে, চুল পড়া ইমার্জেন্সি বন্ধ করবে এবং চুল লম্বা করবে, খুশকি যাবে, চুল দুই মুখা চুল গায়েব হয়ে যাবে। দুই মুখা চুল গায়েব করবেন কিভাবে বলে দিই। এই যে এখানে লাগাবেন আগায়, এভাবে আগায় লাগাবেন, দুই মুখা চুল গায়েব হয়ে যাবে। ঠিক আছে,
এখন একটা মজার কথা বলি, একটানা 15 দিন লাগাতে বলতেছি কেন জানেন? যাদের টাক হয়ে যাচ্ছে, টাক পড়ে গেছে মাথায়, তাদের কিন্তু একটানা 15 দিন লাগাতে হবে, যাতে 15 দিনের মধ্যে আপনার চুল গজায় যায়। যখন চুলটা গজায় যাবে তখন আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন আরো চুল গজানোর জন্য এবং চুলটাকে আরো লম্বা করার জন্য, এবং আপনার যে চুলগুলা গজাইছে সেই চুলগুলা যাতে লম্বা হয়। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, আমার কিন্তু চুলগুলা লম্বা হচ্ছে, যেগুলা গজাইছে সেগুলো কিন্তু লম্বা হচ্ছে। এই যে দেখেন লম্বা হচ্ছে। খালি গজাইলেই কিন্তু হবে না, চুলগুলাকে আপনাকে লম্বা করতে হবে। অনেক চুল গজিয়ে কিন্তু পড়ে যায়, ঠিক আছে? সো চুলগুলাকে লম্বা করার জন্য আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন, এবং হচ্ছে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা কিন্তু 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, এটা 12 বছর থেকে সবাই লাগাতে পারবে, নানি দাদি সবাই, ঠিক আছে? নানি দাদি নানা দাদা সবাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি 1 মিনিটের সুন্দর হওয়ার প্রোডাক্ট দেখাবো। 1K হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাই যে অফার ছাড়া মাশাআল্লাহ আমার এত ভিউয়ার এবং এত লাইক, এত ইনবক্সে মেসেজ, মাশাআল্লাহ। তো এটা আমার আসলে অনেক প্রাউড ফিল লাগে। আমি এই জন্য দামগুলো আপু শুরু থেকে দাম কম রাখি, আমি আপনাদেরকে ঠকাই না, ঠিক আছে? যে আমি দাম বেশি রেখে কমাবো আমি শুরু থেকে, কারণ আমি জানি আমার কাস্টমাররা রেগুলার কেনাকাটা করে, ঠিক আছে? আমার কাস্টমাররা রেগুলার কেনাকাটা করে, সো এরকম আসলে করা যায় না, আমাদের পেজে করতে পারি না। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু জান। আপু হাই আপু, কেমন আছো? আই এম ফাইন আপু জান, আপনি কেমন আছেন? আপু জান, নভেম্বরে আমার বিয়ে, ভিতর থেকে ফুল বডি ফর্সা করতে কোন জুস খাবো? আপু যদি আপনি আমাকে ফলো করেন যে আমি এত ফর্সা হয়েছি কিভাবে, রিসেন্টলি আমি এত ফর্সা হয়েছি কিভাবে, সেটা হচ্ছে কোরিয়ান পরি জুস খেয়ে। আমি কোরিয়ান পরি জুস আজকে আপনাদেরকে দেখাবো, অনেকদিন দেখাচ্ছি না, আজকে আমি কোরিয়ান পরি জুসটা দেখাবো। ও মা পরিস না রে ওই, আল্লাহ রে, আজকে আমি স্লিভলেস করছি রে, এই পাশে তো দেখা মনে করছি, বললি কেন রে, আমার জামাই বকা দিব। আচ্ছা, সো আজকে ফার্স্টে যেটা দেখাবো 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট। আপনি একদম টাইম ধরে 1 মিনিটের মধ্যে কেমনে সুন্দর হবেন সেটা আজকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা এটা ইউজ করার আগে একটা ছবি তুলবেন এবং ইউজ করার পরে একটা ছবি তুলবেন, এবং ছবিটা আমাদেরকে দিবেন, রিভিউ দিবেন। আপনাদের সবার জন্য একটা করে স্পেশাল গিফট থাকবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের জাপানিজ পিলিং জেল। এই পিলিং জেলটা আপনার ময়লা উঠাবে, ফর্সা করবে এবং দিনে দিনে আপনার স্কিন কালারটাকে চেঞ্জ করবে। মুখের লোম কমে আসবে, হাতের লোম কমে আসবে, হাতের লোম কমে আসবে আমাদের জাপানিজ পিলিং জেলটা বাচ্চারাও ব্যবহার করতে পারবে। অনেকেই বলে আমার বাচ্চা কালো হয়ে যাচ্ছে, আমার ছোট বাচ্চা স্কুলে যেতে যেতে কালো হয়ে যাচ্ছে বা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে। আপনারা বাচ্চাদের জন্য এটা লাগাবেন। আমি আমার বড় মেয়েকে এটা ব্যবহার করছি। আমার মেয়ে কিন্তু আগে একটু শ্যামলা হচ্ছিল, মানে ও আসলে একটু কালো হয়ে গেছিল স্কুলে যেতে যেতে, হ্যাঁ। তো ইদানিং ফর্সা হয়ে গেছে থেকে সবাই বলে যে আপনার মেয়েও কি ক্রিম মাখছে, আপনার মেয়েও কি এটা করছে। আমি কি মিথ্যা কথা বলবো যে আমার মেয়ে ক্রিম মাখছে? না, আমি কখনোই চাপা মারি না। আমার মেয়েকে তুমি লাইভে দেখাই না, আমার মেয়েকে দেখাইলে আমার সেল আরো বাড়বে। সত্যি কথা যেটা, আমার বড় মেয়ে যে আছে কি আমার সমান হয়ে গেছে অলরেডি, ওর এখন 13 বছর, হ্যাঁ। তো ও চাইলে এখন এটা কিন্তু অনেক কিছুই মাখতে পারবে। ও কিন্তু এখন ফর্সাকারীও মোটামুটি সাবান টাবান এগুলো ব্যবহার করে, যেটা সত্যি কথা, হ্যাঁ। তো ওকে আমি গোসল করার সময় নিজ হাতে আমি এটা ব্যবহার করাই দেই। আমাদের হচ্ছে জাপানিজ পিলিং জেলটা আপনি আন্ডার আর্মসে লাগাবেন, আপনার আন্ডার আর্মসের কালো দাগ উঠে যাবে, ঘাড়ের কালো দাগ উঠে যাবে, ঠোঁটে পর্যন্ত লাগাতে পারবেন, ঠোঁট গোলাপি করার জন্য। জাপানিজ পিলিং জেলটা রেগুলার না, সপ্তাহে 2 বার লাগাতে হয়। সপ্তাহে 2 বার যখন আপনি লাগাবেন, আপনি দেখবেন আপনার ময়লা উঠবে, পাশাপাশি আপনি ফর্সা হচ্ছেন, আপনার স্কিনের কালো ভাব উঠে যাবে, লালচে ভাব উঠে যাবে, ময়লা উঠে যাবে, কিন্তু ফর্সাও করবে। কারণ আমি আপনাকে কোনো চাইনিজ পিলিং জেল এনে দিই নাই, আমি আপনাকে জাপানি ফর্মুলা মালয়েশিয়া থেকে এই পিলিং জেলটা এনে দিচ্ছি, যেটা আপনার স্কিনকেও সুন্দর করবে, খালি ময়লা উঠাবে না, স্কিন সুন্দর করবে। বারবার বলতেছি, রিপিটেডলি বলতেছি যে শুধু ময়লা উঠাবে না, আপনাকে স্কিনও সুন্দর করবে, যেটা চাইনিজ পিলিং জেল করবে না। ওকে, তাহলে তো আমি চায়না থেকে 100 টাকা দিয়ে পিলিং জেল আনতে পারতাম। আমার মনে আছে আমি একটা পেপে জেল সেল করতাম 100 টাকা, চাইনিজ, এখনো অনেকে সেল করে, যেটা কোনো কাজের না, খালি ময়লা উঠাবে, আর কোনো কাজ করবে না। ইভেন স্কিন ক্যান্সার হতে পারে ওইগুলো ইউজ করলে, কারণ ওগুলোর মধ্যে অনেক কেমিক্যাল দেয়, ঠিক আছে? তো জাপানিজ পিলিং জেল এটা আপনারা সপ্তাহে 2 দিন লাগাবেন, হ্যাঁ। তো এটা আমি নিজে ব্যবহার করি এবং এটা 1 মিনিটে আপনাকে সুন্দর করবে। 1 মিনিটে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, 1 মিনিটে সুন্দর করবে। আপনি 1 মিনিটেই চেঞ্জ বুঝতে পারবেন। 1 মিনিট জাস্ট ডলবেন, হ্যাঁ, আমি একটু ইউজ করে দেখাই, খাইলে বুঝবেন। 1 মিনিট জাস্ট হচ্ছে ডলবেন, আপনি মুখেও লাগাতে পারবেন, শরীরেও লাগাতে পারবেন, আন্ডার আর্মসে লাগাইতে পারবেন, হ্যাঁ। এই দেখেন বারবার দেখাচ্ছি, এই যে এইভাবে 1 মিনিট জাস্ট ডলবেন, আপনি 1 মিনিট জাস্ট ডলবেন। 1 মিনিট আপনার কাজ খালি 1 মিনিট ডলা, ঠিক আছে? মানে মাসাজ করা, 1 মিনিট জাস্ট মাসাজ করা। তো 1 মিনিট মাসাজ করার পর
আপনি 1 মিনিটেই বুঝতে পারবেন, 1 মিনিটে বুঝতে পারবেন। আমার কিছুই বুঝবেন না, কারণ আমি মুলার মতো সাদা হয়ে গেছি, তাই আমার চেঞ্জ আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার পায়ের চেঞ্জ কিন্তু আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আমার পায়ের চেঞ্জ কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ আপু, এটা ব্যবহার করো পরে তাহলে কি আবার কালো হয়ে যাব? কোনটা আপু একটু বলেন তো, কোন প্রোডাক্টের কথা বলতেছেন? অনেক ভিউয়ার বেড়ে গেছে তো আমি আসলে, আপু তোমার উত্তরা আউটলেটে একটা জব দিবা। আমার হচ্ছে নেক্সট শোরুম ঢাকায়, বনানীর আশেপাশে। আমি এখনো লোকেশন বলি নাই। বনানীর আশেপাশে আমাদের একটা সেলস গার্ল লাগবে, আমরা হচ্ছে অলরেডি জব পোস্ট দিছি। হ্যাঁ, তো যারা হচ্ছে ইন্টারেস্টেড মেল করবেন। দেখেন আমার কিছুই বুঝবেন না, কারণ আমি হচ্ছে এত ফর্সা হয়ে গেছি, আমার কিছুই বোঝা যায় না, ঠিক আছে? তো এই যে দেখেন 1 মিনিট আপনারা এভাবে করে মাসাজ করবেন। কেউ যদি বলছেন আমি হাতে মেকআপ করে আসছি, তারে জুতার বাড়ি দিয়ে ব্লক করতে হবে, ঠিক আছে? কারণ এই যে পরিমাণে এটা দিয়ে মেকআপ উঠে যায়। হ্যাঁ, এটা তো মুখে দেওয়া যাবে, কি বলতেছে? আমি আমার মুখে দিচ্ছি না, কারণ আমি সেজে গুজে আসছি, একটু আমি করবো, টিকটক করবো দেখে আমি এখন মুখে দিচ্ছি না। আমি এটা মুখে ইউজ করে দেখাইছি, আমি কিন্তু এর আগের লাইভে এটা মুখে ইউজ করে দেখাইছি, ঠিক আছে? তো এটা কি জানেন? এটা হচ্ছে জাপানি স্পিলিং জেল। জাপানি স্পিলিং জেলটা 1 মিনিটে সুন্দর করবে, বাচ্চারাও ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এটা 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট। আপু একটা পেজ থেকে ব্রেস্ট ক্রিম ইউজ করেছি, কাজ করে নাই। আমি কি আপনাদের ব্রেস্ট সিরাম ইউজ করতে পারবো? আমাদের ব্রেস্ট সিরাম সুপার টুপার হিট, আমি 2019 সালে সেল করছিলাম, যেটা আনতে আমি আবার বাধ্য হয়েছি শুধু কাস্টমার ডিমান্ডে। আমাকে কিছু প্রোডাক্ট কিন্তু আবারও আনতে হয়, ঠিক আছে? কারণ নতুন নতুন অনেক কিছু আসে, তো আমারও তো মন চাই নতুন কিছু আনি, তাই না? তো কাস্টমাররা যখন ডিমান্ড করে তখন আমি আর চেঞ্জ করতে পারি না, ঠিক আছে? আপু ফেসে গুটি থাকলে রূপের পানিটা সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। ফেসে গুটি থাকলে রূপের পানি সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। এটা সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। এটা হচ্ছে সপ্তাহে 3 দিন স্প্রে করবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে রূপের পানিটা সপ্তাহে 3 দিন স্প্রে করবেন, ঠিক আছে? আপু একটা ক্লিয়ার করে বলো না প্লিজ। আপু জান নভেম্বরে আমার বিয়ে, ভিতর থেকে। আচ্ছা হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপু, আমি কিন্তু রিসেন্টলি যে জুসটা খেয়ে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলিস চয়েস, ঠিক আছে? জুলিস চয়েস। আপু সাবু শপ একটা গ্রুপ আছে আমাদের 1.5 লক্ষ, ওইখানে আমরা হচ্ছে উইনার পোস্ট করি। আপু আমরা উইনার কিন্তু সপ্তাহে একবার পোস্ট করি। হঠাৎ ব্রণ হচ্ছে, কি ব্যবহার করব? হঠাৎ ব্রণ হচ্ছে আপনাকে অবশ্যই ফার্স্টে যেটা করতে হবে, ফেস ওয়াশ চেঞ্জ করতে হবে। আমি কি ফেস ওয়াশ লাগাই আমি আগেও বলছি, আমাদের হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশটা লাগাবেন, ঠিক আছে? আপু তিলের জন্য কি ইউজ করব? লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করতে পারবেন। আমাদের হচ্ছে ওমাগো লাল তিল, কালো তিল, মেস্তা গায়েব করতে পারবেন হচ্ছে আমাদের স্বর্ণকুমারী দিয়ে। রূপের পানিটা খুবই ভালো, এটা আমি ইউজ করে প্রত্যেকদিন ইউজ করা যাবে না, সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। এটা অনেক পাওয়ারফুল, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপু আমার ফেসে ব্রন স্পট, কালো দাগ, এই ব্রন স্পট, কালো দাগ আউট করে যদি ফর্সা স্কিন চান তাহলে আপসারা লাগাতে হবে। এটা একটা নাইট ক্রিমের মতো প্রোডাক্ট, যেটা আপনাকে ফর্সা করবে, পাশাপাশি মুখের যত ব্রন দাগ আছে গায়েব করে ফেলবে, এবং এটাতে র্যাশও যায়, ঠিক আছে? অ্যালার্জি র্যাশও যায়। একনির জন্য কি ইউজ করবো? ফেস খুব বাজে অবস্থা, অতিরিক্ত ব্রন হলে, যে আপু আমার ব্রন দিয়ে ভরে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই রূপের পানিটা লাগাবেন, আপনার পার্মানেন্ট ব্রন চলে যাবে। আপু তোমার এগেনচিরি বডি ক্রিম, ওয়াও এগেনচিরি বডি ক্রিমের এত রিভিউ আসতেছে, আমি তো পরে শেষ করতে পারতেছি না। আপনারা জানেন আজকে 3 দিন ধরে আমি কিন্তু রিভিউ পোস্ট করতেছি, আমি নিজে রিভিউ পোস্ট করি, আমি কাউকে দিয়ে পোস্ট করাই না। তো এজন্য আমি অবাক হয়ে গেছি, 2024 থেকে 2025 পর্যন্ত আমার হাজার রিভিউ জমে আছে, হাজার রিভিউ, যেগুলো আমি পোস্ট করে শেষ করতে পারতেছি না। প্রতিদিন 2টা করে পোস্ট করি, আপনারা দেখবেন আমার পেজে প্রতিদিন 2টা করে পোস্ট করতেছি। 2025 সালের শুরুতে আছে, 24 সালের আছে, মানে এত রিভিউ আমার রিভিউ আমি নিজে পোস্ট করি, ঠিক আছে? যাতে কেউ বলতে না পারে ফেক, কারণ অনেক দেখার ব্যাপার আছে, কাস্টমারের মেমো টেমো আছে কিনা। হ্যাঁ, কারণ আমি ভাই কোনো ফেক রিভিউ পোস্ট করি না, আমি অর্ডারের প্রমাণ সহ কিন্তু পোস্ট করি। আপনি অন্য পেজে যে দেখবেন, মজার কথা বলে দিই, অন্য পেজে যে দেখবেন কি রিভিউতে কাস্টমারের নাম নাই, অর্ডার করছে সেটার প্রমাণ নাই। আমরা কিন্তু ইনবক্সে অর্ডারটা পর্যন্ত দেখাই দিচ্ছি, যে কাস্টমার আমাদেরকে অর্ডার করে প্রোডাক্ট তারপরে রিভিউ দিচ্ছে। আপু তোমার কোরিয়ান খাজানা জাস্ট ওয়াও, 6 দিন ইউজ করেছে, আলহামদুলিল্লাহ স্কিন টানটান হয়ে গেছে। আহাই আল্লাহ, কোরিয়ান খাজানা নিয়ে তো বলার কিছুই নাই, এটি আমার দিনে দিনে ইয়াং হওয়ার সিক্রেট হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে রূপের পানি, আমাকে নেন প্লিজ। আচ্ছা এটা হচ্ছে রূপের পানি, সপ্তাহে 3 দিন মুখে স্প্রে করবেন, মুখের দানা বের হয়ে যাবে, র্যাশ বের হয়ে যাবে, মুখের ব্রণ বের হয়ে যাবে পার্মানেন্ট। সপ্তাহে 3 দিন আপনি এভাবে করে মুখে স্প্রে করবেন, সপ্তাহে 3 দিন। আপু তুমি সত্যি তোমার বডি ক্রিমটা অনেক ভালো, 2টা ইউজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি। থ্যাংক ইউ আপু জান, এটাই তো অনেক।
আপনারা দেখেন আমি যেটা বলছি সেটাই আপনারা অ্যাপ্রিশিয়েট করতেছেন যে হ্যাঁ আমাদের বডি ক্রিম দিয়ে বডি সাদা হয়। সাদা বডি কারো বডি ক্রিমে হবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। ফর্সা হবে কিন্তু সাদা বডি হবে না, ধবধবা হোয়াইট হবে না, বিদেশি মেয়েদের মতো। বিদেশি মেয়েদের মতো একমাত্র আমাদের এগেনচিরি বডি ক্রিম করবে, একমাত্র আমাদের এগেনচিরি বডি ক্রিম কিন্তু বিদেশি মেয়েদের মতো বডি সাদা করবে। ওইটা তো আমার ইউজ করাটা না, ধরো আমি কেন এটা ইউজ করতেছি। এটার মধ্যে সিরাম মিলাই নেই, এটা হচ্ছে রটা থাকে, এটার মধ্যে সিরাম মিলাতে হবে। সিরাম আমরা দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? সিরাম ছাড়া কিন্তু কাজ করবে না, এটার সাথে সিরাম আমরা দিয়ে দিব। এটার সাথে আমি দেখেন আমি কোনটা ইউজ করতেছি। আমি কিন্তু ওপেনিং উপলক্ষে আমি আবারও বডি ক্রিম মাখা শুরু করছি। হ্যাঁ, ওপেনিং উপলক্ষে আমি আবারও বডি ক্রিম মাখা শুরু করছি। আমাদের হচ্ছে এগেনচিরি বডি ক্রিম, আমাদের এগেনচিরি বডি ক্রিম। এভাবে হাত ধুয়ে আপনাকে যদি কোনো সেলার হাত সাদা দেখাতে পারে আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? হাত ধুয়ে দেখাইতে বলবেন। আমি যে পরিমাণে হাত ধুয়ে ধুয়ে দেখাইতেছি, আজকে ময়লা উঠায়ও দেখাইছি, বুঝেন তাহলে কি পরিমাণে আমার হাত সাদা করছি আমি কালো থেকে। আমার হাত কিন্তু কালো ছিল, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে এগেনচিরি বডি ক্রিম। এটা আমি মেখে আমার বডিটাকে কুচকুচে কালো থেকে সাদা করছি। মেকআপ আপু পরে, আপু আমার এত সময় নাই, আপু সানস্ক্রিন অফার দাও, আপু না রে বই নাই হাইতাম না। আপু আমি কোরিয়াতে আছি, আমি জুলিস চয়েস জুসটা কোরিয়া থেকে নিতে চাইতেছি, আমি অনলাইনে কুপন থেকে নিব, কিন্তু তোমার ওই জুসটা পাই না। হ্যাঁ, আমার এই জুস পাবেন না কেন? হ্যাঁ পাবেন না তো, কারণ এটা আউট অফ স্টক থাকে। যদি স্টকে থাকে তাহলে পাবেন। আপনি তো অনলাইনেই খবর নিতে পারবেন, আপনি ওদেরকে অনলাইনে কল দিতে পারবেন, ঠিক আছে? আপনি অবশ্যই ওদের অফিসে, আপনি অফিসেও যেতে পারবেন। ওদের অফিসে মানে ঢুকতে দেয় না সবাইকে, আমি তো গেছিলাম, আমাকে তাই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে যেতে হয়েছে। তো হচ্ছে আপনি কল দিবেন ওদেরকে, ঠিক আছে? ওদের অনলাইনে কল দেওয়া যায়, মেবি কল দিয়ে বলবেন যে এটা আছে কিনা। তারপরও এটা থাকে না ওদের, এটা ওদের আউট অফ স্টক থাকে। এটা আউট অফ স্টক থাকে কেন জানেন? সব জাপানি মেয়েরা খায়, জাপানে এটা নাম্বার 1 হয়েছে। জাপানের শ্যামলা মেয়েরা ফর্সা হওয়ার জন্য এটা খায়। আমি বলছি না, আপনারা গুগল সার্চ করেন ভাই। আমি কোনো যেন তেন প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আপনি তো কোরিয়াতে থাকেন, আপনি নিজেই যদি পারেন কোরিয়া থেকে কিনেন, আপনার টাকা সেভ হবে, নো প্রবলেম যদি পান। কিন্তু আমার মনে হয় না টাকা সেভ হবে, কারণ আপনার থেকে তো রেগুলার প্রাইস রাখবে। আমরা তো রেগুলার প্রাইস আনি না, আমরা তো হোলসেলে আনি, তাই না? কারণ আমি তো অনেক আনি। তাই আপনি একটা কিনতে গেলে আমার মনে হয় আমি বলে দিই কোরিয়াতে এটার দাম কত। কোরিয়াতে এটার দাম জানি কত? জুলিস চয়েসটা একটু বলো তো। শুনো, আমি কত ডলার দেখছিলাম? সিঙ্গাপুরে দেখছিলাম হচ্ছে, এটা কোরিয়াতে কত জানি একটু দেখো তো, দেখো না। আরে কে ফোন দিছে? আরে দূর, বিদেশ থেকে ফোন আসছে। আপু হ্যাঁ, কোরিয়াতে কত জানি $120। সিঙ্গাপুরে $120 দেখছিলাম। এখন কোরিয়াতে কত আমার মনে নাই। কোরিয়াতে কত একটু দেখেন, আপনি দেখেন। কিন্তু হ্যাঁ অবশ্যই বেশি দাম হবে, অবশ্যই বেশি দাম হবে। একটা কিনলে তো বেশি দাম হবেই। আপু আমাকে আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান পরি জুস, এটার নাম হচ্ছে গ্লুটাথায়ন, সরি জুলিস চয়েস, জুলিস চয়েস, জুলিস চয়েস। আপু নাকের চিপা লাল হয়ে যায় এবং চাপ দিলে জাল জাল জলে কি আপু? তাহলে স্কিন পাতলা করে ফেলছেন, নাকের চারপাশে স্কিন পাতলা করে ফেলছেন। স্কিন মোটা করতে হবে, স্কিন মোটা করতে হবে, ডক্টর জিন লাগাতে হবে, ডক্টর জিনটা লাগাতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, আমার মতো বডি সাদা করতে চাইলে এগেনচিরি বডি ক্রিম লাগাবেন। আমি আবার বডি ক্রিম ইউজ করা শুরু করছি, কারণ আপনাদের সাথে সেপ্টেম্বরে আমার দেখা হবে, সেপ্টেম্বরে দেখা হবে দেখে আমি এখন থেকে বডি ক্রিম ইউজ করা হচ্ছে শুরু করছি। হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে আমি পরি জুসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কোরিয়ান পরি জুস। এবার না যে কোম্পানির মালিক আসবে আমাদের বাসায় থাকবে, বুঝছেন? আমাকে তো রান্না করে খাওয়াইতে হবে, আমার রান্না খেলে তো বেহুশ হয়ে যাবে, আর কি আর করতাম। আমাকে কয়েকটা আইটেম বলছি আপনাদেরকে বলার জন্য, ঠিক আছে? কয়েকটা আইটেম বলবেন, আমি যেগুলো এখন থেকে রান্না করে করে প্র্যাকটিস করব। এখন বলবেন বুয়া দিয়ে করতে, এখন বুয়া দিয়ে যদি আবার মাইন্ড করে, কারণ ওরা তো আমাদের সাথে থাকবে, তাই না? বুয়া দিয়ে রান্না করলে যদি আবার মাইন্ড করে, আমার তো একদিন হলেও রান্না করতে হবে, যেমনই হোক, যেমনই হোক একদিন হলেও কিন্তু ইয়া করতে হবে, মানে রান্না করতে হবে, ঠিক আছে? আপুর চুল আমি এখন ঠিক করতে পারবো না, কারণ কত কিছু মাখামাখি করতেছি, এখন ঠিক করার মতো ওয়ে নাই, ঠিক আছে? আমার চুল অনেক গজাইছে, তো আমার এখন হেয়ার স্টাইল করা যায় না, অনেক চুল গজাইছে, দেখেন এত চুল গজাইছে, আমি কোনো হেয়ার স্টাইল এখন ঠিক মতো করতে পারি না। কিছুদিন পরে পারবো, যখন আমার চুলটা আবার একটু বড় হবে, সামনে ছোট ছোট চুলগুলা যখন বড় হবে, যেগুলো গজাইছে, তখন হচ্ছে আমি আবার করতে পারবো। আচ্ছা আপু, অফলা সিরামটা খুবই ভালো, এটা ইউজ করে আমি দিন দিন ফর্সা হয়ে যাচ্ছি। ওয়াও, তাই নাকি? এত কম টাকায় ফর্সা হয়ে যেতেছেন, তাহলে তো আমার লস, সত্যি কথা। হাই আল্লাহ, ঠিক আছে, আবার আনবো এটা। আপু আপনাদের শোরুম কোথায় কোথায় আছে? আমাদের শোরুম হচ্ছে 7টা শোরুম, আরেকটা হবে সামনে বনানীর আশেপাশে।
বনানীর আশেপাশে, ঠিক আছে? আমি এখন লোকেশন বলবো না। আপু শুধু জুস খেলে কি ফর্সা হবে? ইয়েস, শুধু জুস খেয়ে আপনি অনেক সাদা হতে পারবেন, কারণ এটা নাম্বার 1 একটা ফর্সাকারী জুস। এটা নাম্বার 1 একটা ফর্সাকারী জুস, ঠিক আছে? এটার নাম হচ্ছে জুলিস চয়েস। এটা আপনি 1 মাস খেতে পারবেন, 1 বক্স 1 মাস, ঠিক আছে? 1 বক্স 1 মাস খেতে পারবেন। আমাদের হচ্ছে জুলিস চয়েস। এই যে কোরিয়ান জুস, এটা কোরিয়ান জুস, কোনো থাইল্যান্ড মাইল্যান্ডের জুস না, ঠিক আছে? আর এটা জাপানে নাম্বার 1-এ আছে। এত ফর্সা করে যে এটা জাপানের শ্যামলা মেয়ে বা কালো মেয়েরা খায়, কারণ অনেক মেয়ে আছে শ্যামলা, আপনারা নিজেও জানেন না। আপনারা প্লিজ আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি জাপান কোরিয়াতে ঘুরে আসছি, আমার নিজের একটা কোম্পানির মালিক আছে, যে আমার ফ্রেন্ড, সে শ্যামলা, সে আমার থেকে কালো, ছবি আছে পেজে দেখেন, কিন্তু সে কিন্তু কোরিয়ান মেয়ে, সে কিন্তু কোরিয়ান মেয়ে, কোরিয়ান মেয়ে কালো আছে, কোরিয়ান মেয়ে শ্যামলা আছে, আমি নিজে দেখে আসছি। সবাই মুলার মতো সাদা হয় না। অনেক কোরিয়ান আছে বাঙালি বিয়ে করছে, অনেক কোরিয়ান আছে ভিনদেশি মানুষ বিয়ে করছে, তাদের বাচ্চা তো এরকমই হবে, স্বাভাবিক ব্যাপার। জানেন না মানেন না, এসে গেলে কমেন্ট করেন যে আপনি বেশি বুঝেন, কোরিয়ানরা জন্মগত সাদা, কোরিয়ানরা এটা ওইটা, ঠিক আছে? বহুত কোরিয়ান আছে, বহুত জাপানি মেয়ে আছে যারা আমাদের থেকেও শ্যামলা, মানে আমরা বাঙালিরা যারা ফর্সা আছি তাদের থেকেও কালো, ঠিক আছে? তো তারা কোনটা খেয়ে ফর্সা হবে? তাদের জন্যই কিন্তু মেনলি কোরিয়াতে এটা বানানো হয়েছে, ঠিক আছে? আর শুধু তাই না, অনেক ফর্সা মেয়েও ফর্সা হইতে চায়। অনেক কোরিয়ান ফর্সা মেয়ে আছে, যেমন আমি ফর্সা, এখন আমার যদি মন চায় যে আমি আরেকটু ফর্সা হব, তাহলে কিন্তু আমি জুসটা খাবো, ঠিক আছে? আমি কিন্তু এটা খেয়ে ফর্সা হয়েছি। রিসেন্টলি আপনারা আমাকে যেটা দেখতেছেন, আমি কিন্তু এটা খেয়ে ফর্সা হয়েছি, ঠিক আছে? তো ফর্সা মেয়েরাও খেতে পারবেন, প্লাস হচ্ছে কালো মেয়েরাও খেতে পারবেন, ছেলে মেয়ে সবাই খেতে পারবে, ছেলে মেয়ে সবাই খেতে পারবে আমাদের কোরিয়ান পরি জুস, ছেলে মেয়ে সবাই খেতে পারবে আমাদের কোরিয়ান পরি জুস। এটা আপনারা খাবেন রেগুলার রাতে ঘুমানোর সময়, অথবা সকালে খালি পেটে 1 গ্লাস, ঠিক আছে? ঠান্ডা পানিতে খেতে পারবেন, গরম পানিতে খেতে পারবেন, ঠান্ডা পানিতে খেতে পারবেন, গরম পানিতে খেতে পারবেন, নর্মাল পানিতে খেতে পারবেন, আপনার ইচ্ছা। ঠান্ডা পানিতে খেতে অনেক মজা। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যখন আপনি এটা খাবেন, খাওয়ার পর আপনি দেখবেন 7 দিন থেকে আপনার চেঞ্জটা আপনি বুঝতেছেন, কিন্তু তারপর আপনারা 6 মাস খাবেন, 6 মাস খাবেন, কোর্স কমপ্লিট করবেন, 6 মাস খাবেন, কোর্স কমপ্লিট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কোরিয়ান একটা নাম্বার 1 ফর্সাকারী জুস, এই জন্য এটার দাম 6500 টাকা। কিন্তু এটার ইন্টারন্যাশনাল রেট হচ্ছে, যে কোরিয়াতে যে থাকেন একটু আগে বলছেন, আপনি নিজেই খবর নিয়ে দেখেন, ইন্টারন্যাশনাল রেট এটার মিনিমাম 9000 টাকা। এটার ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 8,500 থেকে 9,000 টাকা হবে, ঠিক আছে? মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দিলেও এই টাকাই থাকে, ঠিক আছে? তো আমি আপনাদের বলে দিচ্ছি, এটা 1 মাসের কোর্স, 1 মাসের কোর্স, ঠিক আছে? জুলিস চয়েস 1 মাসের কোর্স। আর বাংলাদেশে এটা শুধু আমি সেল করি, কারো ক্ষমতা নাই এটা সেল করার, কারণ এটা এত দামি একটা জুস, কেউ এনে এটা সেলই করতে পারবে না, ঠিক আছে? সত্যি কথা যেটা, আমি 1 বছর থেকে এটা সেল করতেছি, ঠিক আছে? আচ্ছা আপু, মাস্কারা কয়বার ইউজ করবো দিনে? মাস্কারা দিনে 2 বার ইউজ করবেন। হ্যাঁ বললাম, এই যে আমরা না কোরিয়াতে গেছিলাম, যখন মিটিং করছিলাম, এটার জানি রিটেল প্রাইস কত কোরিয়াতে, একটা আপু কিনবে কোরিয়া থেকে, যেন বলতেছে কোরিয়া থেকে রিটেল প্রাইস। হ্যাঁ, এখন তো দেখা যাবে। কোরিয়া থেকে তো জাপানে, কোরিয়াতে অনলাইনে অর্ডার করা যায়, কিন্তু স্টক থাকে না। অনেকে কোরিয়াতে, আমার অনেক ফলোয়ার আছে যারা কোরিয়াতে থাকে, তো অর্ডার করতে চায়, কিন্তু স্টক থাকে না। এটা আউট অফ স্টক থাকে ভাই, এত ডিমান্ডিং, কোরিয়ার মানুষরাই পায় না এটা, বুঝছেন? 11,000 না 13,000। হ্যাঁ, 12-13,000 টাকা ছিল। তো এটা হচ্ছে আপনারা রেগুলার কোরিয়ানরাই পায় না, ঠিক আছে? কারণ এটা জাপানে হিউজ সেল হয়, এটা জাপানে এত সেল হয় বলার বাইরে। জাপানে নাম্বার 1 হয়েছে এটা, কারণ জাপানিরা কোরিয়ানদের মতো সাদা হইতে এটা খায়, বুঝছেন? সত্যি কথা যেটা, আমি রিসেন্টলি এটা খেয়ে সাদা হয়েছি। যদি আমার এই সাদাটা আপনি বলেন, এটা আমার এটা খেয়ে হয়েছে, ঠিক আছে? আমাদের হচ্ছে কোরিয়ান পরি জুস। হ্যাঁ, এটা না, এটা না, এটা না, কোরিয়ান পরি জুস। আপু আমি এখন আজকে নাইট ক্রিম ইউজ করে দেখাবো। গুড ফিডব্যাক আসছে। হ্যাঁ, তা তো জানি। এবারেরটা না, আমাদের ডিএলএক্স ক্রিমের এত রিভিউ আসতেছে বলার বাইরে। না, কোনো প্রবলেম নেই আপু, আমি ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি ইউজ করে দেখাচ্ছি, তাহলে বুঝবেন। আপু ডিনটা নকল, ঠিক আছে? কারণ ডিনটা হচ্ছে ইয়েতে নকল আছে, বারবারই বলছি, খেয়ে মরবেন, আমার কিন্তু দোষ নেই। আবার বললেন না আপনাকে দেখে কিনছি আপনার মতো সুন্দর হওয়ার জন্য, আমার থেকে কিনতে হবে, ঠিক আছে? কারণ নকল প্রোডাক্ট ভরা। হ্যাঁ, আচ্ছা এখন আমি ডিএলএক্স ক্রিম মেখে দেখাবো, যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা হয়েছি, যেটা মেখে আমি কুচকুচে কালো থেকে সাদা হয়েছি, ঠিক আছে? আমাদের ডিএলএক্স ক্রিমের একটা কোনো ব্যাড রিভিউ নাই। আপনারা যারা আমাদের নিউ শিপমেন্ট এটা নিবেন, আপনারা 3 দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন। অবশ্যই ছবি তুলে রাখবেন, বিফোর আফটার ছবি তুলে রাখবেন, ঠিক আছে? আর আমাদের এবারে ডিএলএক্স ক্রিম যারা মেখে রিভিউ দিবেন, তাদের সবাইকে একটা করে গিফট দেওয়া হবে, যারা কুচকুচে কালো থেকে ফর্সা হইতে চান, তারা হচ্ছে অবশ্যই আমাদের এটা লাগাবেন, আপু খন্দকার আপু, আপনি কি এখানে আমাকে আমার সিনেমা দেখতে আসছেন যে আপনার কথা মতো আমাকে স্টাইল করতে হবে?
এখানে আমি আমার স্কিন দেখাইতে আসছি, চুল দেখাইতে আসছি, তো আমার চুল দেখাবো না আজব ব্যাপার। আপনার কথা মতো তো আমি স্টাইল করবো না, আমার যেমনি মন চাইবে, আমার পাগলের মতো আসতে মন চাইলে আমি পাগলের মতো আসবো, আমি পাগলের মতো আসি মাঝে মাঝে, ঠিক আছে? কারণ আমি অন্যদের মতো এত চুলমুল আশ্রয়ে এত ফিটফাট হয়ে আসি না। আপনি কখনোই দেখবেন না আমি মুখে মেকআপ করে লাইভ করি, ঠিক আছে? আমার মুখে যা থাকে সব আমি ডোলে ডোলে উঠাই ফেলি, একটা ক্রিম থাকলেও আমি ডোলে ডোলে উঠাই ফেলি, ঠিক আছে? যে না একটা ক্রিম মাখছি, সেই ক্রিমটা আপু বাংলাদেশের জুসের কোনো বিএসটি লাগে না, খবর নেন, খবর নিয়ে তারপরে বলবেন। কিন্তু একটা টেস্ট লাগে যেটা সায়েন্স ল্যাবরেটরি দ্বারা করতে হয়, সেটা বাংলাদেশে কেউ করে না, শুধু আমি করি। অন্য সেলারদের কাছে সে এটা নাই, বাট আমার কাছে আছে, যে ক্ষতিকারক। হ্যাঁ আপু বেস্ট অয়েলটা আছে স্টকে, দাম কত? বেস্ট অয়েলটা খুব কম আছে, ঠিক আছে আপু? তোমার কি ঢাকার ভিতরে, বুঝি না, এখানে আসো। শুনি না কথা, এখানে আসো। ম্যাম আপনি আপু রূপের পানি দিয়ে কয়বার ইউজ করব? রূপের পানি দিনে একবার ইউজ করতে হবে, রূপের পানি একবারের বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ বলো। প্রপার চ্যানেলে প্রোডাক্ট আসলে কাস্টমস রিকোয়ারমেন্ট থাকে যে প্রোডাক্টটা মানুষের জন্য হার্মফুল নাকি এটা হেল্পফুল, সেই জিনিসটা টেস্ট করার, এটা কাস্টমস থেকে রিকোয়ারমেন্ট থাকে। সো যারা আসলে সব ব্যাপার তো ও দেখে ইম্পোর্টেড, আমি বলতে পারি না। তারা এই জিনিসগুলো আচ্ছা বলতেছি মানে যারা ইলিগ্যাল ভাবে প্রোডাক্ট আনতেছে, মনে করেন যে ঠিক মানে নকল প্রোডাক্ট আনে, তারা তো নিশ্চয়ই লিগ্যাল ভাবে প্রোডাক্ট আনে না। তো আমরা তো লিগ্যাল ভাবে আনি, যখন লিগ্যাল ভাবে প্রোডাক্ট আসবে তখন কাস্টম থেকে, মানে যে কাস্টম থেকে যে প্রোডাক্ট ছুটে বাংলাদেশে আসার পর, তখন কাস্টম থেকে রিকোয়ারমেন্ট থাকবে যে আপনারা এটা টেস্ট করে দেখাতে হবে যেটা আসলে সেফ কিনা। যখন সেফ হবে তখনই কিন্তু আমরা সেলের আমরা ইয়েটা পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। মনে করেন আমরা যখন একটা জুস আনি, সেই জুসের আগে আমাদের টেস্ট করতে হয় যে হ্যাঁ এই জুসটা হচ্ছে আপনার সেফ, কোনো ক্ষতি করবে না। যেটা বিএসটিআই না, যেটার নাম কি জানি, সায়েন্স ল্যাবরেটরি দ্বারা একটা হচ্ছে টেস্ট লাগে, যেটা বাংলাদেশে কেউই আপনাকে দেখাইতে পারবে না। আমি বলে দিলাম, অনলাইনে কোনো সেলার আপনাকে দেখাতে পারবে না, আপনি খেয়ে মরে গেলেও আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? বাট আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা জুসের স্পেশালি আমাদের এই টেস্টটা থাকে, সেটা আপনি স্লিমিংটা বলেন, স্লিমিংটার মধ্যেও আছে, ঠিক আছে? আপু ডক্টর বলেছে আমার কোনো জুস নাই, আমার অনেক ডক্টর কাস্টমার আছে, তাহলে আমি আপনাকে একটা কাজ করবো, আমার ডক্টর কাস্টমারের সাথে দেখা করাই দিব না, ঠিক আছে আপু? হেই কাজী কাজী আপু কেমন আছেন? আন্ডারআর্মসের কালো দাগ দূর করবো কিভাবে? আন্ডারআর্মসের কালো দাগ আমাদের হচ্ছে বডি ক্রিম দিয়ে চলে যাবে, আন্ডারআর্মসের কালো দাগ বডি ক্রিম দিয়ে চলে যাবে, ঠিক আছে? আন্ডারআর্মসের কালো দাগ বডি ক্রিম দিয়ে চলে যাবে। মেস্তার জন্য কি ব্যবহার করব? মেস্তার জন্য আপনি স্বর্ণকুমারী লাগাবেন, মেস্তার জন্য স্বর্ণকুমারী লাগাবেন, পার্মানেন্ট মেস্তা চলে যাবে। আমি অনেকদিন পর আমার সিক্রেট লাগাইছি দেখে ভিউয়ার বেড়ে যাচ্ছে। আমি কোনটা মেখে ধবধবে সাদা হইছি, সেটা হচ্ছে আইসক্রিম, 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 ফর্সা হওয়ার আইসক্রিম, ফর্সা হওয়ার আইসক্রিম। অ্যাকনি ফেসে কি পিঙ্ক স্ক্রাব ইউজ করা যাবে? ইয়াস ইউজ করা যাবে, কিন্তু সপ্তাহে একবার, ঠিক আছে? সপ্তাহে একবার। আপু নীলাপানি নিব, ফাইনালি ম্যাজিক সুসু শেষ করছি। ওয়াও আপু আপনি কিন্তু আমাকে এখনো বিফোর আফটার দেন নাই, আপনার অনেক ওজন কমছে, আমাদের কফি খেয়েও কমছে, এটাতে আরো বেশি কমে, এটাতে অতিরিক্ত ওজন কমে, মানে আপনার যা মন চাই আপনি। আপু এই জুলিস চয়েস প্যাকেটটি সেম অন্য একটি প্যাকেট পেয়েছি, কিন্তু কোনটা ভালো হবে বুঝি নাই। আপনি কি বলতেছেন ইনবক্স করেন, আমি এইভাবে বুঝতে পারবো না, ঠিক আছে? কারণ আপনি রিয়েল বলতেছেন নাকি কি, আমরা তো ইনবক্সে একমাত্র দেখলে বুঝতে পারবো। ইনবক্স করেন, ঠিক আছে? আপু অ্যাকনি ফেসে কি পিঙ্ক, শুনেন আমার সাথে কোনো এইসব আজে বাজে কথা বলবেন না। আমাদের প্রোডাক্ট একটা আসে না, আমাদের প্রোডাক্ট লটে লটে আসে, লটে লটে আসে ভাই, মানে হাজার হাজার পিস আসে। তো আপনি যদি বারবার এই ধরনের কমেন্ট করেন তাহলে কেমনে হবে? আমাদের প্রোডাক্ট একটা দুইটা করে আসে না, যে একটা করে আনতেছি একবার এক এক রকম, ঠিক আছে? তো এরকম না, লটে লটে আসে আমাদের প্রোডাক্ট, ঠিক আছে? ডিএলএক্স কত গ্রাম? 50 গ্রাম। ডিএলএক্স হচ্ছে 50 গ্রাম, কারণ আমার হাজার হাজার পিস আনতে হয়, কারণ আমার অনেক কাস্টমার আর আমার দোকান আছে ভাই, আমার দোকান আছে, তো আমি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি না, আমাকে হাজার হাজার পিসই আনতে হয়। আপনি যে 10টা কিনবেন 10টা ক্রিম একই রকম দেখবেন, আপনি 10টা জুস কিনবেন 10টা জুস একই রকম দেখবেন। যদি আপডেট হয় আমি বলেই দিব যে আপডেট হয়েছে, তখন আপনি একটু চেঞ্জ পাবেন যে হ্যাঁ আপডেট হয়েছে, তার মানে এটার কাজটা আরো বেশি হবে দেখে এটা আপডেট হয়েছে, আমি বলেই দিই। যেমন আইফোন কিন্তু 17 আসতেছে, আপডেট হচ্ছে, ঠিক আছে? যেমন একটা মজার কথা বলি, আইফোন 16 যারা কিনছে তাদের কাছে আইফোন 14টা ভালো লাগতো, তাই না? তেমন আমারও কিছু প্রোডাক্ট আছে যারা কিনা আগের ভার্সনটাই চাই, তো সেগুলো আবার আমরা আগের ভার্সনই নিয়ে আসি, ঠিক আছে? কিন্তু নাম কিন্তু আর আগের ভার্সন থাকে না, নামটা তখন চেঞ্জ করে, কারণ নাম তো একটু চেঞ্জ করতে হবে, তাই না? আপু মেহেদি দিয়ে চুলে কি আই কেয়ার প্রোডাক্ট যাবে? ইয়াস আই কেয়ার করা যাবে, আই কেয়ার করা যাবে, ঠিক আছে? যেমন এখন 17 আসতেছে আইফোন, হয়তো আইফোন 17 14 এর মতো হইতে পারে, কারণ 14টা নাকি বেস্ট ছিল, সবাই বলতো যে 14 এর ক্যামেরা, 14 না 13 কোনটা জানি, কোন একটা সিরিজ ছিল যেটার আপনার ক্যামেরা কোয়ালিটি খুব ভালো ছিল, ঠিক আছে? আপু হাজবেন্ডের ব্রনের কারণে পিকচার দিতে পারি না, হাজবেন্ডের বারণের কারণে। আচ্ছা আপু নো প্রবলেম, আপনি আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আমি কি ইউজ করতেছি বলেন? সেই আইসক্রিম, আমি সেই আইসক্রিম ইউজ করতেছি, আমাদের হচ্ছে ডিএলএক্স
5D, ঠিক আছে। এই ক্রিমটার মজার ব্যাপার হচ্ছে এটা আপনাকে ধবধবে সাদা করবে, কুচকুচে কালো থেকে আপনি ফর্সা হইতে পারবেন কোনো ক্ষতি ছাড়া, স্কিনকে ঠান্ডা রেখে। যারা আমার ইতিহাস জানেন না, নতুন কাস্টমার আছেন, আমার ইতিহাস হচ্ছে আমি কালো থেকে ফর্সা হইছি নাইট ক্রিম মেখে, আমার মুখটাকে আমি কালো থেকে ফর্সা করছি নাইট ক্রিম মেখে। সেটা কোন নাইট ক্রিম ছিল? সেটা ডিএলএক্স ক্রিম ছিল। আপনি একদম 2020 সালের আপনি পাবেন, লাইভ পাবেন, কেউ বলতে পারবেন না আমি মিথ্যা কথা বলতেছি, একদম প্রমাণ সহ পেয়ে যাবেন, ঠিক আছে। আর লক্ষ লক্ষ কাস্টমার কিন্তু আমাদেরকে রিভিউ দেয়, আপু আপনার সৌন্দর্য দেখে মনে হয় জ্বলে যাচ্ছে, ওদের যতই বলবেন বুঝে না। আপু শুনেন, এখন বুঝবে না, এখন তো একটু জ্বলবে, কারণ নতুন শোরুম দিব, ধামাকা করব, কয়েকদিন তো আমরাই থাকবো খালি অনলাইনে, ভিড়ের রেকর্ড হবে, কত কিছু হবে, কত ধামাকা হবে, বিদেশ থেকে কোম্পানির মালিক আসবে, ডিএলএক্স ক্রিমের মালিক আসবে। আপনাকে বাংলাদেশে কোনো সেলার দেখাইছে তাদের ক্রিমের মালিক বাংলাদেশে আসছে? কারণ তাদের ক্রিম সব লোকাল, নকল, ঠিক আছে। আর আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, ফর্সাকারী জুসের কোম্পানিও এনে দেখাইছি, বাংলাদেশে এনে দেখাইছি। কে দেখাইছে আপনাকে? সব বাংলাদেশে আসছে ওরা, কোরিয়া থেকে। এবার আপনি দেখবেন ফর্সাকারী নাইট ক্রিমের মালিককে, ঠিক আছে, যে কোন নাইট ক্রিম আমাদের এত ভাইরাল, যেটার মালিক আমাদের বাংলাদেশে আসতেছে, ঠিক আছে। শুধু আমার দোকানে আসবে, দোকান ওপেনিং করার জন্য, ঠিক আছে। তাহলে বুঝেন তো, একটু তো হিংসা করবেই, এটা তো হিংসা করার মতোই ভাই। আমিও যদি তাদের জায়গায় থাকতাম আমিও হিংসা করতাম, আমিও কাঁদতাম বসে বসে, হায় রে ওরা কত উপরে চলে গেল, কত কিছু করতেছে, একটা স্বাভাবিক ব্যাপার, হিংসা লাগেই। আর একটু মানে বিজনেসে একটু হিংসা না থাকলে আসলে মজা নাই, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে আমাদের ডিএলএক্স ক্রিম। ডিএলএক্স ক্রিমটা রেগুলার কিভাবে মাখবেন? ডিএলএক্স ক্রিমটা হচ্ছে পুরো আইসক্রিমের মতো, স্ট্রবেরি আইসক্রিমের মতো, মনে হবে যেন স্ট্রবেরি আইসক্রিম লাগাইছেন, ঠিক আছে, মনে হবে যেন স্ট্রবেরি আইসক্রিম লাগাইছেন। আপু শুধু জুস খেয়ে কি ব্রণ দানা যাবে? হ্যাঁ, আমাদের জুসে কিন্তু ব্রণ যায়। আমাদের জুস খেলে শুধু ফর্সা না, আপনি ইয়াংও হতে পারবেন। আপনারা খেয়াল করে দেখছেন আমি দিনে দিনে অনেক ইয়াং হয়ে যাচ্ছি, সো আমাদের জুস কিন্তু ইয়াংও করে, শুধু ফর্সা না ইয়াংও করে, ঠিক আছে। অনেকে বলে না আপু এক জুস দিয়ে যাতে অনেক সুন্দর হয়ে যায়, কারণ জুস কিন্তু ভিতর থেকে সুন্দর করে। তাহলে ভিতর থেকে সুন্দর মানে কি খালি মুলার মতো সাদা? খালি মুলার মতো সাদা মানেই কিন্তু সুন্দর না। আপনি অনেক সাদা মেয়ে দেখবেন, দেখতে সুন্দর না। অনেক নায়িকা আছে সাদা, কিন্তু পায় না, চান্স পায় না। তার চেয়ে ভালো দীপিকা ভালো চান্স পায়, ক্যাটরিনার চেয়ে দীপিকা ভালো চান্স পায়, ঠিক আছে। দীপিকা তো কালা, বাট দীপিকা চান্স পায়। তো এটা হচ্ছে কথা, খালি মুলার মতো সাদা হলেই কিন্তু সুন্দর না, বারবার বলতেছি। ভিতর থেকে সুন্দর করা মানে হচ্ছে আপনাকে ইয়াং করবে, স্কিন টান টান করবে, মুখের দাগ যাবে, শরীরের দাগ যাবে, জুস খেয়ে দাগও হালকা হয়। আপনারা বিশ্বাস করবেন না, আপনার হাঁটু গোলাপি হয়ে যাবে। হ্যাঁ, আপনার হাঁটু, আচ্ছা আপনার হাঁটু গোলাপি হয়ে যাবে, আপনার আঙ্গুলের গিট গোলাপি হয়ে যাবে, আপনি এটা খেতে খেতে আপনার দাঁত সাদা হয়ে যাবে, চুল ঘন হবে, ভিতর থেকে সুন্দর করবে মোট কথা, কারণ আপনি এটা খাচ্ছেন, ঠিক আছে। আমাদের জুসগুলো আপনাকে ভিতর থেকে সুন্দর করবে, চুল পড়া বন্ধ করবে, ব্রণ কমাবে, দাগ যাবে, সিক্রেট প্লেস গোলাপি হয়ে যাবে খেতে খেতে। যত খাবেন তত দেখবেন কি কালো কিছুই থাকবে না আপনার ফুল বডির চেহারায়, কালো কিছুই থাকবে না, এক কথায় বলে দিলাম, ঠিক আছে। সো এত সুন্দর হয়ে যাবে, কিন্তু এটা হতে একটু টাইম লাগবে, মানে আপনাকে তো পার্মানেন্ট সুন্দর করবে, ভিতর থেকে সুন্দর করবে, তো একটু আপনাকে লং টাইম খাইতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমি তো ভাই অনেক আমার লাইফে অনেক জুস খাইছি, আমার না জুস আসলে অনেক ভাল লাগে। হ্যাঁ, গোলাপি হয়ে যাচ্ছে, গোলাপি হয়ে যাচ্ছে, হ্যাঁ মুখে তো লাগাইলাম ক্রিম। কোন জুস খেতে হবে? কোরিয়ান পরি জুস, হ্যাঁ। আচ্ছা আপু, আতিফা আপু বেস্ট অয়েল নিয়ে দুইটা নিছি অফারে, তার 7 দিন ব্যবহার করছি। আচ্ছা থ্যাংক ইউ আপু। জান আপু আপনার কিন্তু অনেক শত্রু, তারপরও আপনি সফল। আমার অনেক শত্রু আপু, আপনাকে যে কি বলবো সিক্রেট কথা, যদি আমি বলি এগুলো তো বলা যাবে না, কত কিছু যে করে, এগুলো তো বললে আপনারা বলবেন এত কিছু হয় আপুর সাথে, এগুলো বলতে আমার জামাই মানা করে, অনেকভাবে ডিস্টার্ব করে ভাই, অনেকভাবে ডিস্টার্ব করে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কি ভাবে ডিস্টার্ব করে আমাকে, কিছু করতে পারে না আসলে। অনেক কাস্টমার, তো কাস্টমারের জন্য তখন আর কিছু করতে পারে না, মানে এত কাস্টমার কি, মানে কয়জন কমাবে? 2-1 জন কমলে আমার কিছু যায়ও আসে না, ঠিক আছে। তো কয়জন কমাবে? আমার এত কাস্টমার, তো কাস্টমারের এত রিভিউ, আমি তো রিভিউ পোস্ট করে শেষই করতে পারি না, মাশাআল্লাহ। আপু অ্যাক্টিভ অ্যাকনি স্কিনে কোনো ময়শ্চারাইজার দিব? ফাঙ্গাল অ্যাকনি আছে, ডার্লিং ডলটা দিচ্ছি। সোনামণি আপু অ্যাক্টিভ স্কিনে ফাঙ্গাল অ্যাকনি আছে, ডার্লিং ডল, হ্যাঁ ডার্লিং ডল বেস্ট হবে। পাশাপাশি তুমি আপসারা লাগাবা, আপসারাতে তোমার স্কিনটা পুরো ঝাঁকানাকা হয়ে যাবে, হ্যাঁ। এটা কোরিয়ান পরি জুস, কোরিয়ান ফর্সাকারী জুস, যেটা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা করবে, ইনজেকশন দেওয়ার মতো। পূজা কবে আপু? পূজা কবে? আমার তো অনেক কাস্টমার আছে, এখন পূজার অফার, পূজা কবে আমি তো জানি না। আপু অ্যাক্টিভ অ্যাকনি স্কিনে ময়শ্চারাইজার দিব, ফাঙ্গাল অ্যাকনি ময়শ্চারাইজার। আচ্ছা ময়শ্চারাইজার তুমি লাগাবা সোনামণি আপু, তুমি ইয়াটা লাগাবা, আমাদের হচ্ছে এই যে এটা
যেটা আমি মুখে অলরেডি দিয়ে রাখছি, আমাদের কোরিয়ান ফর্সাকারি ক্রিম। হেই আফরোজা আপু জান কেমন আছেন? সোনামণি আপু, আপু আইরি আর রিঙ্কেল দূর করার জন্য কি করবো? আমি আমার নিজের রিঙ্কেল দূর করছি, হাসলে যে ভাঁজ পড়তো আমার চোখের নিচে, ঠিক আছে, আমি আমার নিজের হচ্ছে রিঙ্কেলটা দূর করছি, সেটা হচ্ছে আমাদের আই সিরাম দিয়ে। আপু কই শোরুম দিবা? এটা তো আমি এখন ভুলেও বলবো না, এখন বললে আমি জানি যে আমাকে কি পরিমাণে যে ডিস্টার্ব করবে, এটা আমি খুব ভালো মতো জানি, ঠিক আছে, কারণ আমি জানি আমি যেখানে শোরুম দিচ্ছি ওখানে অনেক সেলারের শোরুম আছে, তো আপনারা গেস করেন, ঠিক আছে, আমার আশেপাশেই অনেক সেলারের দোকান আছে, ঠিক আছে। তো এখন আমি এটা ভুলেও কমু না, আমার অনেক জ্বালাবে, আমি 20 তারিখের পরে বলবো, ঠিক আছে, আপনারা সবাই রেডি থাকবেন। ওকে আপু মেস্তার জন্য কিছু দেখান। মেস্তার জন্য স্বর্ণকুমারী, ঠিক আছে, এটার নাম হচ্ছে বম কোরিয়ান বম ক্রিম, ঠিক আছে। আপু আমার মুখে ব্রনের অনেক কালো কালো দাগ, ইউজ করব? ব্রনের অনেক কালো কালো দাগ আপনি হচ্ছে অবশ্যই এটা লাগাবেন, আমাদের হচ্ছে আপসারাতে ব্রন দাগ যাবে, পাশাপাশি ফর্সা হবেন, ঠিক আছে। আপু ফেনীতে একটা শোরুম দেন আপু ইনশাল্লাহ। আপু 10 বছর। আপু আমাদের ডিএলক্স ক্রিম নিউ শিপমেন্ট আসছে, কথা মনে বুঝতেছেন না, নিউ শিপমেন্ট আসছে, যেটা আমরা 3 দিন থেকে রিভিউ পাচ্ছি, আমরা অলরেডি 2টা পোস্ট করছি, আরো জমে আছে, সেগুলো আমরা পোস্ট আমি সেল করতেছি, মাত্র 7 দিন হবে, আমি কিন্তু নতুন ডিএলক্সটা সেল করতেছি, ঠিক আছে। আপু প্রেগনেন্ট অবস্থায় কি জুলিস চয়েস খাওয়া যাবে? কেন প্রেগনেন্ট অবস্থায় কেন খাওয়া যাবে? কেন খাবেন প্রেগনেন্ট অবস্থায় বলেন তো? প্রেগনেন্ট অবস্থায় আপনার ফর্সা হয়ে কাজ কি? আগে বাচ্চা হোক তারপরে ফর্সা হন, ঠিক আছে। হ্যালো ম্যাম, আমি প্রথম তোমার লাইভ দিচ্ছি। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আপু জন। গেস করেন আপু ধানমন্ডি, আমার ধানমন্ডিতে তো আবার শোরুম আছেই। আল্লাহ, আপনারা কি নতুন কাস্টমার? আমার প্রথম বাচ্চাই তো ধানমন্ডিতে, আমার প্রথম শোরুমই তো ধানমন্ডিতে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার জেনেটিক প্লাজা। আমি জেনেটিক প্লাজাটা বাদ দিব ভাবতেছি, কিন্তু এত কাস্টমার আমার জেনেটিক প্লাজায়, মাশাল্লাহ, এত সেল হয় মাশাল্লাহ, আমি ইয়া করতে পারতেছি না, ওটা বাদ দিতে পারতেছি না, ঠিক আছে। আমার প্রথম শোরুম হচ্ছে জেনেটিক প্লাজা, ঠিক আছে। আপু এইটা প্রোডাক্ট নেই, আর জাস্ট চুলের কথা বলাতে। আপু খন্দকার সাবা আপু, আমি আসলে দেখিই নাই যে আপনি কমেন্ট করছেন, কারণ আমার এই লাইভের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে, ইদানিং হচ্ছে কাস্টমারদের আইডি দেখা যায় না। হ্যাঁ, তোমার মুখ গলা থেকে বেশি সাদা লাগতেছে না, আমি তো মুখে ক্রিম লাগাইছি। আপু আমাদের পেজে ইদানিং অনেক ঝামেলা হচ্ছে, আইডি দেখা যায় না, খালি কমেন্ট দেখি, আইডি ঠিক মতো দেখা যায় না, আইডি গুলো মানে ক্লিয়ার আসে না। হ্যাঁ, তো কে কাস্টমার কে হেটার্স বুঝাও যায় না, তো মাঝে মাঝে যদি এরকম 2-1টা হেটার্স এর কমেন্ট মনে করে বলি, সেটা আপনারা মাইন্ড করবেন না, ইনবক্স করলে আমরা অবশ্যই সেটা দেখবো, ঠিক আছে। আপু আপসারা আমি নিছি ব্রন আলহামদুলিল্লাহ কমতেছে, থ্যাংক ইউ আপু জান। আপু হাঁটুর কালো দাগ দূর করবো কিভাবে? হাঁটুর কালো দাগ দূর করবেন কিভাবে? আমাদের বডি ক্রিম দিয়ে, ঠিক আছে। হাঁটুর কালো দাগ দূর করবেন হচ্ছে আমাদের বডি ক্রিম দিয়ে। আপু তোমার কোরিয়ান খাজানা স্কিন জুসটা দিয়ে তোমার লাইক দেখছি, থ্যাংক ইউ আপু জান। আপু এমন একটা নাইট ক্রিম দাও যেটা পাতলা স্কিন মোটা করবে, ড্যামেজ স্কিন ঠিক করবে, স্কিনটা হেলদি করবে। ডক্টরের ক্রিম লাগাতে হবে, আমাদের আপসারা লাগাবেন। জি আপু আমি তোমার নতুন কাস্টমার, ওয়েলকাম। আজিহা আপু জান, এই যে এখন একটা করে কমেন্ট পড়ি, কিন্তু কমেন্টের সাথে নাম আসে খুব কম, মানে লাইভে অনেক রিপোর্ট মারে। আপু ডিএলক্স দিয়ে আমার মুখ অনেক সাদা হয়ে গেছে, তোমার জন্য রইল অনেক ভালোবাসা। আপু বিফোর আফটার দিবেন, এবারের ডিএলক্স এর বিফোর আফটার দিতেই হবে আপনাদেরকে, ঠিক আছে, কারণ এবার ডিএলক্স এর কোম্পানির মালিক আসবে, ঠিক আছে। আমি আপনাদের জন্য গিফট নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ মার্জিয়া আপু জান, আপনি অনেক সুন্দর, আপনার শাড়িটা অনেক সুন্দর। লাল তিলের জন্য কিছু সাজেস্ট করো। লাল তিল মেস্তা সব গায়েব হয়ে যাবে আমাদের স্বর্ণকুমারী দিয়ে। হ্যাঁ, লাল তিল কালো তিল মেস্তা সব চলে যাবে স্বর্ণকুমারী দিয়ে। আপু নীলা পানি কোরিয়ান জুসটা ব্রেস্ট ফিডিং করা অবস্থায় খাওয়া যাবে? আমার বেবির 11 মান্থ, হ্যাঁ খাওয়া যাবে, 6 মাস থেকে খাওয়া যাবে, বেবির 6 মাস থেকে খাওয়া যাবে। আপসারাতে না আপু আমি কখনো কমেন্টে রিপ্লাই পাই না, এই তো আপু রিপ্লাই দিলাম সোনামণি আপু। সুভা আপু জান, আজকে কিন্তু কমেন্ট করতেছি বেশি বেশি, ঠিক আছে। সঞ্জিদা আপু জান, আপু হেয়ার ফল হয় অনেক, আমি হেয়ার নিয়ে আজকে অনেক বকবক করছি, লাইভের শুরুটা একটু দেখে নেবেন। আপু ডক্টর জিন কি চোখে নিচে দেওয়া যাবে? ইয়াস, ডক্টর জিন চোখে নিচে দেওয়া যাবে। পরিজুস খাইলে কি নভেম্বরের মধ্যে ফুল বডি ফর্সা হবে? ইয়াস। আপনি পাশাপাশি একটা নাইট ক্রিম লাগাবেন, ডিএলক্স ক্রিম লাগাবেন, ঠিক আছে, আর একটা বডি ক্রিম লাগাবেন। আপনি নভেম্বরের মধ্যে সাদা না হইলে আমি নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে। জাস্ট যেটা বললাম, জুস খাবেন আর আপনি বডি ক্রিম আর মুখের ক্রিমটা লাগাবেন, আর কিছু লাগবে না। আপু কুষ্টিয়াতে একটা শোরুম দেন, কুষ্টিয়াতে মানে আমার নাম পাল্টাই ফেলবো, আপনার না। আপু আমি সাবুর জায়গায় বাবু রেখে দিব আমার নাম, ঠিক আছে। আপু আমি 3টা নীলাবাড়ি নিয়েছি, কতদিন লাগবে ওজন কমাতে? এটা আপনার ওজনের উপরে ডিপেন্ড করে, আপনি কয় কেজি ওজন কমাইতে চান। আপু প্লিজ একটু না আপু ডিনটা ভূত মাছ সবগুলো না আপু জান, আমার মুখে কোনো প্রবলেম নাই, কোনো ক্রিম লাগাতে চাচ্ছি না, আগে জুস খাইনি, আমার জন্য একটা জুস সাজেস্ট করো। আচ্ছা
শুনেন আপু, যদি কোরিয়ানদের মতো নিখুঁত ফর্সা হইতে চান তাহলে কোরিয়ান জুসই খেতে হবে। আমি নিজে থাইল্যান্ডের জুস সেল করছি, চায়না না সরি, ফিলিপিনের জুস সেল করছি, মানে বিভিন্ন দেশের জুস সেল করছি, কিন্তু কোরিয়ানদের মতো ফর্সা হইতে হলে আপনাকে কোরিয়ানদের জুসই ধরতে হবে, ঠিক আছে? তো জুলিস চয়েস খাবেন, জুলিস চয়েস। আপনি একটু গুগলে দেখেন না, আপনার মাথা যদি নষ্ট না হয়, সত্যি আমি আমার নাম পাল্টাই ফেলবো। এটা একটু দেখেন গুগলে যে কত রিভিউ আছে এটার, ঠিক আছে? জুলিস চয়েস, জুলিস চয়েস। এবং আপনি অনেক সেলিব্রিটিদের দেখবেন এটা খায়। ওই যে একটা কিম সিজং একটা মেয়ে আছে যে কিনা খুব ফেমাস, নাটক করে, কোরিয়ান, ঠিক আছে? ও এটা খায়, ঠিক আছে? আচ্ছা, তো ডিএলএক্স ক্রিমটা কিভাবে লাগাবেন? যারা ফর্সা তারা আলতো করে লাগাবেন, আর যারা হচ্ছে কালো তারা ঘষে লাগাবেন, যারা কালো তারা হচ্ছে এভাবে করে ঘষে লাগাবেন, ঠিক আছে? আপু আমি ডিএলএক্স ক্রিম কত বয়স থেকে দিতে পারবো? আপু ডিএলএক্স ক্রিম হচ্ছে আপনারা 18 বছরের নিচে লাগাতে পারবেন না, 18 বছরের নিচে লাগাতে পারবেন না। বগুড়াতে ইনশাল্লাহ। আপু ফেসে ম্যালেজমা দাগ। আপু শুনেন, মেস্তা কিন্তু পার্মানেন্ট গায়েব করার জন্য অবশ্যই আপনাকে স্বর্ণকুমারী লাগাতে হবে। হ্যাঁ, মেস্তা পার্মানেন্ট দূর করার জন্য অবশ্যই স্বর্ণকুমারী লাগাতে হবে। এটাতে মেস্তা পার্মানেন্ট চলে যাবে, মেস্তা পার্মানেন্ট চলে যাবে। স্বর্ণকুমারী কি ফর্সা করবে? স্বর্ণকুমারী ফর্সা করবে হালকা, ঠিক আছে? কিন্তু মেস্তা চলে যাবে, লাল তিল চলে যাবে। স্বর্ণকুমারী হচ্ছে লেজার ট্রিটমেন্টের মতোই, দেখেন লেজার ট্রিটমেন্টের মতো আপনার মেস্তা গায়েব করবে, লেজার ট্রিটমেন্টের মতো। এটা এতই পাওয়ারফুল, সপ্তাহে 2 দিনের বেশি লাগানো যাবে না, সপ্তাহে 2 দিন লাগাতে হবে, সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে? আপু কোরিয়ান ডে ক্রিমের সাথে কোন সানস্ক্রিনটা ইউজ করব? যে ওইটার মধ্যে SPF 25 দেওয়া আছে, SPF দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আপু, তো লম্বা হওয়ার প্রোডাক্ট, আপু লম্বা হওয়ার প্রোডাক্ট হচ্ছে আনার খুব ট্রাই করতেছি, কিন্তু ওইটা আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট বলে দিলাম, ওই জন্য আনতে একটু সমস্যা হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক খারাপ। আপু জান এই 2বার কমেন্ট করছি, অনেক সুন্দর, একবার এই তো আপু, আর হই আপু জান তোমার পরিজুসটা অনেক ভালো, হোল ওয়ার্ল্ডে বেস্ট। আমি প্রমাণ পাইছি, প্রমাণ তো আমিও পাইছি। অফার ছাড়া একটা 6500 টাকার জুস ভাই আমি সেল করতে পারি অনলাইনে। কাজ না হইলে মানুষ কিনতো, আমি কানতাম আর বসে বসে অফার দিতাম। একটা সত্যি কথা কইতেছি, একদম সিক্রেট কথা কইতেছি, ঠিক আছে? আমার পেটের খবর। যদি এই প্রোডাক্টটা আমি সেল করতে না পারতাম তাহলে আপনারা আমারে দেখতেন কি আমি রেগুলার অফার দিতেছি। আপু এটা হচ্ছে 6000 টাকা, 5000 টাকা, একটা কিনলে, 2টা কিনলে, 5টা কিনলে এমন অফার দিতাম, ঠিক আছে? সত্যি কথা, কারণ আমরা তো সেল করতে পারতেছি না, কি করবো, লসে সেল করতাম, তাই না? কিন্তু মাশাল্লাহ, যে একবার নেয় সে আবার নেয়, এতটাই কাজ করে। আমার কোনো অফার দিতেই হয় না। আপনি বুঝেন অনলাইনে কে আপনাকে এরকম দেখাইতে পারবে অফার ছাড়া একটা প্রোডাক্ট 6500 টাকায় সেল হয়? কারণ ভাই আপনি একটা কোরিয়ান নাম্বার 1 ফর্সাকারি জুস খাচ্ছেন, ওয়ার্ল্ডেরও বেস্ট এটা বলতে পারেন আপনি, কারণ এটা জাপানে নাম্বার 1 হয়েছে, ঠিক আছে? আপু স্বর্ণকুমারীর প্রাইস কত? স্বর্ণকুমারীর প্রাইস হচ্ছে 3000 কত টাকা জানি, কারণ এটা 3 মাস যাবে, এটা 3 মাস যাবে, কিন্তু কারণ এটা আপনাকে সপ্তাহে 2বার ব্যবহার করতে হবে, সপ্তাহে 2বার রাতে, সপ্তাহে 2বার রাতে। স্বর্ণকুমারী, ঠিক আছে? এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে, জাপানের সাকুরা দেওয়া আছে, ঠিক আছে? আপু স্বর্ণকুমারীর প্রাইস কত? আপু এটা হচ্ছে 3 মাস যাবে, এর জন্য দামটা বেশি, কারণ এটা 50 গ্রাম মনে হয়, এটা অনেক বড়, ঠিক আছে? এটা আপনার 3 মাস যাবে। আপু জান আগে জুস খাইনি, আচ্ছা ঠিক আছে আপু জুস খান, এই যে দেখাইলাম তো। আপু আপনার প্রোডাক্ট ইউজ করছি, খুব ভালো। হ্যাঁ তৌফিকা আপু জান, আপনার মানে যে বললাম না যে আমি কিছু রিভিউ তো দেখিই নাই, 2 বছরের রিভিউ আমার জমে আছে। তা আপনার রিভিউটা আমি কালকে হঠাৎ 2025 সালের রিভিউটা ক্লিক করে দেখছি, সরি 24 সালে, আপনি 24 সালে দিচ্ছেন। আল্লাহ আমি অবাক হয়ে গেছি। আপু আপনি কি সার্জারি করছেন? আপনি তো পুরো আমার থেকেও ইয়াং হয়ে গেছেন। আমার গালও তো টাইট না, আপনার গাল যে পরিমাণে টাইট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে সার্জারি করছেন, সত্যি কথা একদম। আমি তো বলছি যে কোরিয়ান খাজানা মাখলে সার্জারির মতো লাগবেই, কোরিয়ান খাজানা মাখলে সার্জারির মতো লাগবেই, ঠিক আছে? আপু আপনি এটা ধরে রাখবেন, ঠিক আছে? আপনি এই সৌন্দর্যটাকে ধরে রাখবেন। হ্যাঁ, কোরিয়ান খাজানাটা আপনি চাইলে যদি এমন হয় যে না বাজেট প্রবলেম হচ্ছে, আপনি 6 মাস মাখবেন, আবার 6 মাস গ্যাপ দিবেন, ঠিক আছে? কোরিয়ান খাজানা সার্জারির মতো পুরো স্কিন করে ফেলে, মানে মনে হবে আপনি সার্জারি করছেন, এত ইয়াং করে ভাই। আমি মাখি, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় আমার থেকে আপনার বেশি কাজ করছে। আপনার মানে আমি কালকে আপনার ছবি দেখে অবাক হয়ে গেছি। আপু পরিজুস কি হালাল? ইয়েস হালাল। আপু আমার বাসা বগুড়া, আমার আপনার কাছ থেকে 10 বার প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ মনিরা আপু জান। আপু স্বর্ণকুমারীর প্রাইস বলো। স্বর্ণকুমারীর প্রাইস 3200 কত টাকা, একটু ইনবক্স করে ফেলেন। এটা 3 মাস যাবে, সপ্তাহে 2 দিন লাগাতে হয়। এটা 3 মাস যাবে, সপ্তাহে 2 দিন এভাবে করে লাগাতে হবে, আলতো করে। মেস্তা মনে করেন এখানে কালো কালো মেস্তা এইভাবে করে লাগাবেন, কালো মেস্তায় পুরা মুখে লাগাবেন। পুরা মুখে লাগালে আপনি ফর্সা হইতে পারবেন, লাল তিল যাবে, কালো তিল যাবে। হ্যাঁ, চামড়ার ভিতরের লাল তিল, কালো তিল, মেস্তা, কঠিন মেস্তা, 100 বছরের মেস্তা গায়েব করে ফেলতে পারবেন, তাও আবার পার্মানেন্ট। ছেড়ে দিবেন, আগের মতো হবেন না। 2020 থেকে দেখেন আপু, আপনি তো 2020 থেকে আমাকে দেখেন, আপনারা তো জানেন যে 2020 সালে কিন্তু আমি শ্যামলা থেকে ফর্সা হয়েছি ডিএলএক্স মেখে, কারণ আমি সেল করছি
19 সাল না 20 সালে, হ্যাঁ 20 সালে সেল করছি, এটা আমি লঞ্চ করছিলাম। তখন আমি এটা মেখে মেখে এমন সাদা হয়েছে, ওই সাদাটা আমার এখনো আছে ভাই, এখনো আছে। আপু আপু আমি ওইটা ইউজ করি, অনেক চেহারা উন্নতি পেয়েছি। থ্যাংক ইউ আপু জান। আজকে অনেক কমেন্ট, মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু আমার এখন যাইতে হবে, আমার কাজ আছে, আমার ঘর গুছাইতে হবে, আমার বাসা চেঞ্জ করতে হবে। বাসা চেঞ্জ করা অনেক কষ্ট ভাই, কেমনে যে কি করবো আল্লাহ জানে। আবার ওপেনিং আছে সামনে, সো আবার রান্না বান্না শিখতে হবে, কারণ এবার আমার নিজ হাতে রান্না করে খাওয়াইতে হবে। আমার ফরেন গেস্ট আসতেছে, বিদেশি ফ্রেন্ড আসতেছে, আমার মানে আমার কোম্পানির মালিক আসতেছে, ওরা অনেক খায় ভাই। এবার যে ডিএলএক্স এর মালিক আসতেছে না, ওরা 20 পদের রান্না খায়, জানেন? আমার যে কি হবে আল্লাহ জানে। বাংলা কথা কি বুঝতেছে নাকি আবার? না বুঝবো না মনে হয়। 20 পদের রান্না খায়, কারণ ওদের সাথে তো আমরা দুবাই ঘুরছি, মালয়েশিয়াতে ঘুরছি। এই যে ডিএলএক্স এর মালিক, হ্যাঁ ওরা হচ্ছে খানদানি ফ্যামিলি, ঠিক আছে, খানদানি ফ্যামিলি। ওদের পুরা টেবিল ভরা খাবার থাকবে, একটু একটু করে খাবে, কিন্তু টেবিল ভরা খাবার, মানে 20-30 আইটেম তো থাকবে, ঠিক আছে। তো আমি আইটেম খুঁজে পাইতেছি না যে আমি কি কি খাবো। আপনারা একটু সাজেস্ট করবেন, কমেন্ট করবেন, কিছু আইটেম বলবেন। ইলিশ মাছ কি চাষ কি জানি কইছেন, ভর্তা কইছেন, ঠিক আছে। তো অনেক কিছু বলছেন, আমার আইটেম লাগবে, কারণ আমার হচ্ছে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আমার বাসায় থাকবে এবার, মাশাল্লাহ। থাকুক, সমস্যা কি, ভালোই। টনও থাকলে আপনাদের ভাইয়া জীবনও বাসায় থাকতে দিত না, সত্যি কথা। কারণ ডিএলএক্স এর মালিক তো ম্যারিড, হ্যাঁ ম্যারিড, উনি ওনার ওয়াইফ নিয়ে আসবে, বাচ্চা নিয়ে আসবে, তো এই জন্য আমার বাসায় থাকতে দিতেছে। কিন্তু টনওকে জীবনও থাকতে দিবে না, ও খুব হিংসা করে। আপু ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? এই যে 18 কপ। ফর্সা হওয়ার জন্য তুমি হচ্ছে আপসারা ইউজ করবা, এটা 18 নিচে ব্যবহার করা যাবে, ঠিক আছে, এটা 18 নিচে ব্যবহার করা যাবে। আর বডি ফর্সা করার জন্য 18 নিচে যদি বডি ফর্সা করতে চাও, তাহলে নিবা হচ্ছে নোরা সুলতানা লোশন, হ্যাঁ এই লোশনটা 18 নিচে ব্যবহার করা যাবে। এটা ফর্সাকারী লোশন, এটা ফর্সাকারী লোশন, ঠিক আছে। তোমার চুপি চুপি কথা শুনিয়ে হাসি পাচ্ছে আমার। কোন দেশি যখন আসবে তখনই বলবো। মালয়েশিয়ার, মুসলমান, ঠিক আছে। ডিএলএক্স কোম্পানির মালিক হচ্ছে মুসলমান, মালয়েশিয়ার, এবং ওরা হচ্ছে খুব খানদানি ফ্যামিলি, ওরা অনেক খায়, ঠিক আছে, মানে মাশাল্লাহ ওরা 20 পদের খায়। আপনার ডিলাক্স ফার্স্ট থেকে সবগুলো ইউজ করছি জাস্ট। থ্যাংক ইউ তৌফিকা আপু জান, রেলি আপু তোমার ছুটি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা টনও তো আসবে, কিন্তু টনকে আমার বাসায় রাখবে না, তাহলে ও মাইন্ড করবে না বলেন? এটা কোনো কথা? কি বলবো রে, কি বলবো আল্লাহ জানে। আল্লাহ, আমার মানে লজ্জা লাগতেছে। মানে ডিএলএক্স এর মালিক আমার বাসায় থাকবে, কিন্তু টনও থাকতে পারবে না, টনও থাকবে হোটেলে। তো এখন আমি ওরে কি কমো আল্লাহ জানে। এইসব ঝামেলা, এ তো বুড়া বয়সে ওইসব ঝামেলা আমার দেখতে লাগে। আপু আপনার প্রোডাক্ট বেস্ট, মন থেকে ধরলো, থ্যাংক ইউ আপু। একটা বেস্ট ক্রিম এবার আমার 2 জন আসবে, ঠিক আছে, 2টা কোম্পানির মালিক আসবে। আরেকজনকে আমি আনার ট্রাই করতেছি, যদি ওনার সময় থাকে তাহলে আসবে। সেটা হচ্ছে ডিন্ডা বলে প্লেনে উঠলে বমি করে, তো কেন জানি আসতে চাইতেছে না, ও আসতে চায় না, ও একটু অহংকারী আর কি। যদি ডিন্ডাকে পারি নিয়ে আসবো, ঠিক আছে। আপু সব রকম ভর্তা রাখতে পারো? ভর্তা খাইলে বলবে না, খালি ভর্তা দিয়ে খাওয়াইতেছি, কারণ ওরা খানদানি ফ্যামিলি ভাই, ওরা সব বাটার দিয়ে খায়, মানে বহুত খায় ভাই, ওদের সব মানে রিচ খাবার খায়, মানে সব রিচ ফুড রাখতে হবে। ভর্তা তো রাখবো অবশ্যই। আপু সবসময় ব্যবহার করার জন্য ফেস ওয়াশ দেখান। সবসময় ব্যবহার করার জন্য ফেস ওয়াশ দেখাবো, হ্যাঁ আপনি সবসময় ব্যবহার করার জন্য অবশ্যই হচ্ছে আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করবেন। আমাদের হচ্ছে ধুম ফেস ওয়াশটা ব্যবহার করবেন, ঠিক আছে। আমি এখন নড়তে পারবো না, সরি। ধুম ফেস ওয়াশটা ব্যবহার করবেন, হ্যাঁ। ডিএলএক্স আপু, ডিএলএক্স নতুন শিপমেন্ট আসছে, আপনি ইউজ করলেই বুঝবেন, 4D মতোই কাজ করে, আপনি ইউজ করলে বুঝবেন। 3 দিনের মধ্যে আমাকে রেজাল্ট দিবেন, হ্যাঁ। আপু ওল্ড মেস্তা, পুরাতন মেস্তা সব চলে যাবে, নতুন মেস্তা পুরাতন মেস্তা সব চলে যাবে। আমাদের হচ্ছে এটা দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে পরিজুস খেলে চোখের নিচে কালো দাগ যাবে, পরিজুস খেলে চোখের নিচে কালো দাগ যাবে। ইয়াস, জুলিস চয়েস একটা না কতদিন খেতে হবে? 6 মাস খেতে হবে, 6 মাস, একটা 1 মাস যাবে, 6 মাস খাবেন। তোমার কাছ থেকে সবসময় প্রোডাক্ট নিই, থ্যাংক ইউ জান্নাতুল হাজারা আপু জান। আপু পরে জুস খেলে বলে দিচ্ছি, এখন চলে যাই। আল্লাহ, কথা শেষ হচ্ছে না, এখন চলে যাই, আবার দেখা হবে, টাটা বাই বাই। ও এরপরে কিন্তু 1 মিলিয়ন হলে আপনার সাথে দেখা হবে, আর 2000 হলে 1 মিলিয়ন হবে পেজে, ঠিক আছে। ওকে টাটা বাই বাই, গুড নাইট। কি রে আমি কাটতে পারতেছি না কেন? এখন চলে যাচ্ছি, 2000 লাইক হলেই চলে আসবো, 1 মিলিয়ন হইলে চলে আসবো কেক কাটতে আপনাদের সাথে, ঠিক আছে। এখন দোয়া করবেন আমার পেজটা যাতে খুব তাড়াতাড়ি 2000 হয়ে যায়, ঠিক আছে। আপু তুমি বাঙালি ফুড খাওয়াইলে, তাইলে তোমার রান্না ভুলবে না কখনো। আপু আমার রান্না খেলে বমি করে মানুষ, বুঝছেন, বমি করে, আমার জামাই বমি করে, তাহলে হাতারা তো আরো বমি করবে। তা আমি একটা বাবুর্চি নিবো ভাবতেছি, যে 10 দিনের জন্য বাবুর্চি ভাড়া করবো ভাবতেছি। খালি সুন্দরই হয়েছি, বুঝছেন, কিন্তু এই সুন্দর হাত দিয়ে রান্না শিখতে পারি নাই এখনো। এই সুন্দর হাত দিয়ে আমি এখনো রান্না শিখতে পারলাম না। আমার হাত সাদা, কিন্তু রান্না হচ্ছে জঘন্য কালা, ঠিক আছে, রান্না হচ্ছে কালা।
আমার রান্না খেয়ে আমার জামাই মরে যেতে লাগে, তো ওরা তো খেয়ে আবার মরে গেলে তো সমস্যা, তাই না? বলবে না মাইরে ফেলছি আবার। ঠিক আছে, চলে যাই, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।